আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে আমার। ভগবানের যত লীলা রয়েছে সব থেকে মধুর লীলা হচ্ছে ভগবানের এই বাৎসল্য লীলা অর্থাৎ বাল্যলীলা। তবে এর মধ্যে একটা স্নেহ, একটা টান, একটা বরাবরই থাকে। তবে কারো যদি ভগবানের প্রতি টান নাই বা থাকে, তাকে যদি এই ভগবানের অর্থাৎ গোপালের এই বাল্যলীলা অনবরত শোনানো হয়, তার ভগবানের প্রতি টান, ভগবানের প্রতি ভালোবাসা, ভগবত ভক্তি হবেই হবে। শাস্ত্র তাই বলছে। ভগবান কি বলছে জানো? এই দামোদর মাসে যে আমার এই দাম বন্ধন লীলা শ্রবণ করবে, অর্থাৎ আমার মা আমায় বেঁধেছিল। তো মা কে ছিল? মা সাধারণ কেউ ছিল না। মা ছিল শ্রেষ্ঠ গোপী, অর্থাৎ আমার পরম ভক্ত। ভক্ত মীরাবাইয়ের আমরা কথা শুনেছিলাম না? জানি তো। গিরিধারী লালকে বড় ভালোবাসে মীরা। এত ভালোবাসে, গিরিধারী লাল ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। মীরা যখন ঘরের মধ্যে দরজা বন্ধ করে গিরিধারী, ও গিরিধারী লাল বলে ডাকে, গিরিধারী লাল তার ঘরের মধ্যে চলে আসে। ছোট্ট ছিলেন, 5-6 বছর। হেঁটে হেঁটে চলে আসে ওই বিগ্রহ থেকে বেরিয়েই। মীরা সঙ্গে সঙ্গে দরজা তো বন্ধ, বাইরের কেউ বুঝতে পারছে না। মীরা এসে বলছে, ও গিরিধারী লাল, তোমায় কতক্ষণ দেখি নাই বলো? আমার মন তোমাকে দেখার জন্য বড় ব্যাকুল। ও গিরিধারী লাল, তোমায় সব সময় কেন আমি দেখতে পাই না? ও গিরিধারী লাল, তোমায় আমি আমার মনের মতো করে কেন সাজাতে পারি না গিরিধারী লাল? গিরিধারী লাল বলছে, কেন এখন সাজাও? আমি তো এসেছি, এই তো বসলাম। মীরা হাতে চন্দন নিয়েছে জানো। গিরিধারী লাল তো আর একদম না সেজে আসেনি। কে সাজিয়েছে তাকে? তার মা যশোদা সাজিয়েছে। যশোদা সাজালে খুব একটা যে খারাপ করে সাজিয়েছে তাও না, বড় সুন্দর করে সাজিয়েছে। মীরার পছন্দ হলো না ওই সাজটা। মীরা বলছে, গিরিধারী লাল দাঁড়াও, আমি সাজিয়ে দিচ্ছি। তার আঁচলটা ভালো করে ভিজিয়ে গিরিধারী লালের ওই মুখ থেকে সব অলকা তিলকা মুছে দিয়েছে। কেমন এবড়ো খেবড়ো। জানো তো, একজনের সাজানো আর একজনের পছন্দ হয় না। হলো না? হাতে চন্দনটা নিয়ে গিরিধারী লালকে আস্তে আস্তে করে অলকা তিলকা করে দিচ্ছে। অলকা এরম টিপ 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 করে দেয় না, আর তিলকা করে দিয়েছে। দিয়ে ভালো করে দেখছে, গিরিধারী লাল দেখো 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 গিরিধারী লাল, তোমায় বড় আনন্দ, তোমায় বড় সুন্দর লাগছে। ও গিরিধারী লাল, তোমায় বড় আদর করতে ইচ্ছা করছে, তোমাকে বড় জড়িয়ে ধরতে ইচ্ছা করছে গিরিধারী লাল। গিরিধারী লাল, ওই গিরিধারী লালকে মীরা জড়িয়েও ধরল এবং তাকে খুব আওয়াজ করেই একটা চুম্বন করল। গিরিধারী লালের কোনো কষ্ট হলো না, আনন্দ হলো। কিন্তু কষ্টকর হলো জানো? রাগে জ্বলে পুড়ে মরল কে জানো? ওই দরজার আড়াল থেকে যারা শুনছিল।
তারা বলল, কে এসেছে? ভেতরে একটা পুরুষ কণ্ঠস্বর পাচ্ছি। মীরাকে সবাই বলে ভক্তিমতী নারী, ভক্ত শ্রেষ্ঠা। ও কি দরজা বন্ধ করে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে? অন্য পুরুষকে জড়িয়ে ধরলো, অন্য পুরুষকে চুম্বন করলো পর্যন্ত আমরা আওয়াজ পেলাম না। এ হতে পারে না। দরজা খুলে দিল জোরে এসে ঠেলে ঠেলে। যেই ভেতরে ঢুকেছে, মীরা বলছে, গিরিধারীলাল কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলে? গিরিধারীলাল এদিক ওদিক তাকিয়ে দেখছে রানা এসেছে, অর্থাৎ মীরার স্বামী, যে সব থেকে বেশি সন্দেহ করত মীরাকে। কোথায় তোমার সেই গিরিধারীলাল? কাকে তুমি জড়িয়ে ধরেছিলে? কার সঙ্গে তুমি কথা বলেছিলে? বলছে, আমার গিরিধারীলাল। কোথায়? কোথায় চলে গেল খুঁজে পেলাম না। ওই রানা চতুর্দিক খুঁজে দেখছে, ঘরের মধ্যে তো কেউ নাই। ভগবানকে যদি ভালোবাসা হয়, ভগবান তার কাছে যে কোনো ভাবে আসবেই আসবে, আটকে রাখতে পারবে না। রানা জিজ্ঞাসা করলো, কে তোমার গিরিধারীলাল? কে? এই যে ওই গিরিধারীলালের বিগ্রহটা দেখিয়ে দিল, বললে এই তো। রানা তার বোনকে বলল, বলে তুই এক কাজ কর বোন, তুই আর গিরিধারীলালকে দিয়ে মাটি খুঁড়ে ওখানে পুঁতে দিয়ে চলে আয়, তাহলে তার গিরিধারীলাল আসতে পারবে না। কখন যাব? বলছে, যখন মীরা যখন স্নানে যাবে ওই সুযোগে কাজটা করে দিবি। মীরা স্নানে গেল, যাওয়ার সময় বলছে, গিরিধারীলাল একটু বসো, এই যাব, স্নান সেরে এক্ষুনি আসবো, দেরি হবে না আমার, তুমি একটু বসো। গিরিধারীলালকে বসিয়ে দিয়ে মীরা স্নানে গেছে। ওই সুযোগে ওই রানার বোন ওই গিরিধারীলালকে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে একটু দূরে আগে থেকে একটা গর্ত করে রেখেছিল, গর্তের মধ্যে ডেকে ভালো করে মাটি চাপা দিয়ে একদম পরিষ্কার করে দিয়ে চলে এসেছে। মীরা এসে স্নান সেরে এসে বলছে, গিরিধারীলাল কোথায়? ও গিরিধারীলাল তুমি কোথায়? ও গিরিধারীলাল, তোমায় ছাড়া আমার প্রাণ প্রাণ টেকে না। গিরিধারীলাল, তুমি আমার সঙ্গে এমন লুকোচুরি খেলা খেলো না। গিরিধারীলাল, তোমার বিহনে আমার দেহটা যেন প্রাণহীন হয়ে যায়। গিরিধারীলাল, তুমি সব খেলা খেলো আমার সঙ্গে, কিন্তু লুকোচুরি খেলাটা খেলো না। গিরিধারীলাল, আমি সহ্য করতে পারছি না। কোথায় গিরিধারীলাল? আসো। দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদছে মীরা। গিরিধারীলাল আর আসতে পারবে? গিরিধারীলাল তো মাটি চাপা হয়ে পড়ে আছে, আসবে কি করে? যখন হাউমাউ করে কাঁদছে, মীরার ননদিনী দরজাটা বন্ধ করে দিয়েছে, বসে বসে কাঁদ। তোর গিরিধারীলালকে আর জীবনে খুঁজে পাবি না। দরজা যেই বন্ধ হয়ে গেছে, গিরিধারীলাল ছুটে এসেছে। এই তো আমি, এই তো দেখো, এই তো আমি। মীরা বলছে, গিরিধারীলাল তুমি কোথায় ছিলে? তোমার ছাড়া জানো, তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তুমি কেন এই লুকোচুরি খেলা খেলো? আসো, তোমায় সাজিয়ে দিই। গিরিধারীলালকে আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছে, আর ওই ননদিনী দরজার কান করে শুনছিল। কি করে মীরা? দেখছে আবার গিরিধারীলালের কথার আওয়াজ পাচ্ছে।
গিরিধারী লাল বলছে, দাও, সাজিয়ে দাও। মীরা আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছে। গিরিধারী লাল, ও গিরিধারী লাল, তোমার গায়ে ধুলো কেন? ও গিরিধারী লাল, তোমার বসনটায় এত ধুলো কেন? ছেড়ে দিচ্ছে মীরা। ও গিরিধারী লাল, তোমার গোটা মুখ ধুলো মাখা, কোথায় গেছিলে তুমি? গিরিধারী লাল বলছে, মাটির মধ্যে আমি শুয়েছিলাম মীরা। বলে, তোমায় এত সুন্দর সজ্জা করে দেই? তোমায় বলি গিরিধারী লাল, আমার অন্তরে থাকো, তুমি মাটিতে শুইতে গেছো গিরিধারী লাল। এই কথাটা শুনল কে? ওই ননদিনী। গিরিধারী লালের গোটা গা ধুলো মাখা শুনতে পেল, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, গিরিধারী লালের গায়ে ধুলো মাখা আমি তাহলে মাটিতে চাপা দিয়ে রেখেছিলাম, তাই? দরজা খুলে আর দেখেনি, দৌড়ে গেছে যেখানে চাপা দিয়ে রেখেছিলাম। ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখছে সেখানে মাটি তো চাপা রয়েছে। মাটি যখন খুঁড়ে দেখে গিরিধারী লাল আর নেই, বেরিয়ে চলে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাই বাৎসল্য রসে যদি আমরা ভগবানকে কেউ ভালোবাসতে চাই, গোপাল ভাবেই হোক, গিরিধারী লাল ভাবেই হোক, ছোট্ট নাড়ুগোপাল হোক, যাই হোক, ভগবান বলছে এই সেবাটা আমি সব থেকে বেশি আনন্দ সহকারে নেই। প্রেম সে বলো রাধে রাধে। যারা আমার দামবন্ধন লীলা শোনে, আমার মায়ের হাতে আমি বন্ধন পড়েছি, যারা শ্রবণ করে, যাদের শ্রবণ করার পর অন্তরে জাগিয়ে আমরা ভগবানকে একটু ভালোবাসবো, এরম যদি অন্তরে যদি চিন্তাধারা আসে, ভগবান বলছে তাদের এই ভব মায়ার যত বন্ধন আমি মুক্ত করে দিই। কখন জানো? ওরা শ্রবণ করতে করতে, আমার লীলা শ্রবণ করতে করতে যখন দেখবে মা আমাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে, ওই আমার কোমরে যখন বন্ধনটা পড়বে, সঙ্গে সঙ্গে এদের বন্ধন মুক্ত হবে। প্রেম সে বলো রাধে রাধে। রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছেন। আমরা এই শ্রীমদ্ ভাগবত পেয়েছি কোথা থেকে? রাজা পরীক্ষিত শুনেছিল বলে আমরা এরকম প্রকাশ্যে শুনতে পাচ্ছি। রাজা পরীক্ষিত কেন শুনেছিল জানো? তার একটা অপরাধ হয়ে গেছিল, তাকে কলিতে ধরে ফেলেছিল। রাজা পরীক্ষিত কিন্তু মহা ধার্মিক ছিল, এতটাই ধার্মিক ছিল তার রাজ্যে কোনো অরাজকতা ছিল না, তার রাজ্যে সর্বদা শান্তি ছিল, কেউ অনাহারে থাকতো না, কোনো চোর ছিল না, সবাই সত্য কথা বলতো। হঠাৎ দেখলো রাজা পরীক্ষিত তার রাজ্যে কলির প্রবেশ করেছে, কলি প্রবেশ করেছে। আর রাজা পরীক্ষিত ওই কলিকে কি করলো যেন, শাসন করা শুরু করলো, মেরে ফেলার জন্য চেষ্টা করলো। কলি দেখলো রাজা পরীক্ষিতের কাছ থেকে বাঁচতে পারবো না। তার কারণ কি জানো? যেখানে ধর্ম আর অধর্ম থাকে, অধর্ম থাকে, ধর্ম থাকে, দুটোই রয়েছে, দুটোই একতালে চলছে, জানবে সেখানে অধর্মের কোনো দিনই জয় হয় না, ধর্মেরই জয় সর্বদা হয়। তার কারণ ভগবান বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवतो भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যেখানে ধর্মের গ্লানি হয় সেখানে আমি নিচে থেকে ধর্মের আবার
আবার প্রতিস্থাপন করে দিয়েছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম। দুষ্কৃতী যারা রয়েছে, দুষ্কৃতকারী যারা রয়েছে, তাদের বিনাশ করি। বিনাশায় চ দুষ্কৃতম। ধর্ম সংস্থাপনার্থায়, আমি ধর্ম স্থাপন করার জন্যে সম্ভবামি, অবতীর্ণ হই যুগে যুগে। ভগবান নিচে আসে, তুমি ধর্ম নিয়ে আছো, আর একজন অধর্ম নিয়ে আছে। তুমি বলবে আমিও ভগবানের সন্তান, সে বলবে আমিও ভগবানের সন্তান। না, ভগবান পরীক্ষা করে কেমন জানো? ধরো একজনের দুইটা ছেলে রয়েছে। এক ছেলে বাবাকে খুব সম্মান করে, বাবার কথা শুনে চলে। আর একজন মোটেও বাবাকে ভালোবাসে না, বাবাকে দেখতে পারে না, ঝগড়াঝাটি দেখলেই বাবাকে মারতে যায়, পিটতে যায়। যখন ভালোবাসার প্রশ্ন আসে তখন বাবা কি বলবে? দুটো ছেলেই আমার সমান। ধরো দুটো ছেলের মধ্যে কোনো কারণে ঝামেলা হলো, বাবা কাকে গিয়ে আগে বাঁচাবে? যে বাবার কথা শুনে, তাই না? তাই এই ধর্ম আর অধর্ম নিয়ে যদি ঝামেলা হয়, ভগবান ধর্মের পক্ষে আসে। মহারাজ পরীক্ষিতের পক্ষে এসে কলিকে শাসন শুরু করে দিল। কলি বলল, না, আমার তো এই যুগে থাকতে হবে, তার কারণ এই যুগে যদি সবাই ধর্ম আচরণ করে তাহলে এই নরককুণ্ডগুলোর ভর্তি হবে না, এটা ভর্তি করতে হবে। তো তাহলে অধর্ম তো করাতেই হবে। বলছে না, তবু তুমি আমার রাজসভায় থাকতে পারবে না। মহারাজ পরীক্ষিতের রাজসভা থেকে কলিকে তাড়িয়ে দিল। কয়েকটা স্থান দিল, 5টা স্থান আমরা জানি। কলি আর মহারাজের প্রজাদেরও আক্রমণ করতে সাহস পায় না। যেই কলি আমাদের আক্রমণ করে মাঝে মাঝে, মহারাজকে আক্রমণ করতে পারত না। কিন্তু কেন আক্রমণ করলো জানো? আক্রমণ করলো যে জানো, আক্রমণ করলো বলে মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপ পেল। কেন? একদিন মহারাজ জরাসন্ধের সোনার মুকুটটা, সেই সোনার মুকুটটা পরে মৃগয়া করতে যাওয়ার শখ হলো মহারাজের পরীক্ষিতের। যেই সোনার মুকুটটা পড়েছে, মহারাজ পরীক্ষিতের মোটেও মনে ছিল না যে সোনার মধ্যে কলিকে স্থান দেওয়া হয়েছে, কলিকে বাস করতে বলা হয়েছে, ভুলে গেছে। এই সোনাটা যেই পড়েছে সঙ্গে সঙ্গে কলি তাকে ধরে ফেলল। আর এই এত সুন্দর, এত ধর্মজ্ঞ রাজা সঙ্গে সঙ্গে একটা অন্যায় করে ফেললো। কি জানো? শমিক মুনির গলায় মৃত সর্প জড়িয়ে এলো। তো এখন বাড়িতে যখন আসলো, তখন সোনার মুকুটটা যখন খুললো, আর কলি তো ধরতে পারছে না। এইবার তার চেতনা ফিরে এসছে। ভাবছে আমি কেন এই অন্যায়টা করলাম? আমাদের হয় না কোনো অপরাধ করলে পরে পরক্ষণে? কলি যখন ছেড়ে চলে যায় তখন মনে হয় কেনই বা এই অপরাধটা করতে গেলাম, না করলেই তো পারতাম। তখন মনে মনে ভাবছে, আমি মহারাজ পরীক্ষিত, কৃষ্ণ সখা অর্জুনের নাতি আমি। আমার দাদু ঠাকুরদাদার সঙ্গে গোবিন্দের সখা ছিল। আমি এই কাজটা করলাম, ছি, নরকেও তো বোধহয় স্থান হবে না আমার। কি করণীয় আমার এই সময়? চারদিক ঘুরছে, তখন দেখছে তাকে গৌরমুখ, অর্থাৎ ওই শমিক মুনির এক শিষ্য গৌরমুখ, সে এসে বলছে, মহারাজ আপনাকে একটা সংবাদ জানাতে এসেছি। কি না, 7 দিনের মধ্যে আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে। কিছু কিছু সাপ আছে জানো তো, খুব বিষাক্ত, কামড় দিলে বাঁচে না। তক্ষক তার থেকেও ভয়ঙ্কর। এরা যখন কামড়ায় কিছুক্ষণ সময় পাও হাঁটা চলার, আর তক্ষকের কামড় যে খাবে, খাওয়া মাত্র তার দেহটা দাউ দাউ করে জ্বলতে থাকে। শাস্ত্র তাই বলে।
সেই তক্ষকের দংশনে তার মৃত্যু হবে, অভিশাপ দিল। অভিশাপটা পেয়ে ভাবছে আমি কি করব, এই সংসারে থেকে কি করব, কি করণীয়, সবাইকে জিজ্ঞাসা করছে। যারা তার রাজ্যের মন্ত্রী প্রজা সবাইকে জিজ্ঞাসা করছে, বলো না আমার এই সময় কি করা উচিত, 7 দিন তো আমার পরমায়ু, এখন আমি কি করব। কেউ কোনো উত্তর দিতে পারছে না। বাইরে বেরিয়ে গেল, সংসার ছেড়ে চলে গেল, তার ছেলে জন্মেজয়কে রাজা বানিয়ে দিয়ে রাজা পরীক্ষিত তার রাজ পোশাক ত্যাগ করে সাধারণ এক বৈষ্ণবের পোশাক পরল, পরে হরিদ্বারের গঙ্গা তীরে চলে গেল। ওখানে গিয়ে ছটপট করছে, কি করা যায়, কি করব আমি। রাজা পরীক্ষিত হাঁটতে 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 ওই হরিদ্বারের গঙ্গা তীরের শুক্রাতল ঘাট বলে একটা ঘাট আছে, ওই ঘাটের সামনে গিয়ে দাঁড়িয়েছে, গঙ্গা দেবীকে দর্শন করছেন। আর সবাইকে জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো আমার এই পাপের থেকে পাপস্খলন হবে কি করে, মুক্তি পাবো কিসে। ঠিক ওই মুহূর্তেই ব্যাসদেবের পুত্র সুখদেব মুনি তিনি কোনো বস্ত্রহীন অবস্থায়, কোনো তার অঙ্গে কোনো ধর্ম চিহ্ন পর্যন্ত ছিল না, না ছিল তার যজ্ঞোপবীত অর্থাৎ পৈতা যাকে আমরা বলি, না ছিল তার কি গো তিলকও ছিল না, তার কপালে দাদুর সঙ্গে তিলকও ছিল না, না ছিল তার কোনো বস্ত্র, না তাকে দেখে মনে হচ্ছে সে সাধু মুনি, কিচ্ছু বোঝা যাচ্ছে না। সে দাঁড়িয়ে যেতেই রাজা পরীক্ষিত দেখলো যেন আমার কাছে ভগবান এসেছে। তাকে দেখেই ভগবানকে যেই স্তব করা হয় সেই স্তব করতে শুরু করলো। বলছে কি হলো, আপনি আমাকে এই স্তব করছেন কেন? রাজা পরীক্ষিত তখন অর্ধেকটা পাগল হয়েই আছে, কি করা যায় এই 7 দিনে, না কি গো, কেউ আমায় বলতে পারো? তাকে বলেই ফেললো, আপনি আমায় বলতে পারেন এই অন্তিম সময় আমার কি করণীয়? আপনি আমায় বলতে পারেন একজন মৃত্যু পথযাত্রীর কি করণীয়? আপনি আমায় বলতে পারেন একজন আসন্ন মৃত্যু পথযাত্রী তার মৃত্যুর সময় জানতে পারলে তারপরে তার করণীয় কি? সুখদেব গোস্বামীপাদ বলছে আমি বলতে পারবো, তুমি এখানেই আসন করে বসে পড়ো। তাই ওই শুক্রাতল ঘাটেই রাজা পরীক্ষিত বসল। সুখদেব মুনি তাকে শ্রীমদ্ ভাগবত শোনাতে শুরু করলো। 7 দিন সময় পেল। রাজা পরীক্ষিতকে বলছে, শোনো রাজা পরীক্ষিত, কেউ যদি 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, 7 দিনের এই শ্রীমদ্ ভাগবত পারায়ণ কেউ যদি শ্রবণ করে, তাকে তার যম ভয়ে থাকে না, যমরাজ তাকে ধরতে পারে না। বলছে কিন্তু আমার তো শ্রবণ করার পর তক্ষক দংশন করবে। বলে তাকে তক্ষক কেন, কোনো প্রকার কোনো সাপই তাকে স্পর্শ করতে পারবে না তার জীবিত অবস্থায়। আচ্ছা, কিন্তু আমার কি হবে এই অপরাধে? নরকগতি তো হবে। বলছে যারা শ্রীমদ্ ভাগবত সাপ্তাহিক পারায়ণ শ্রবণ করবে তার নরকগতি না, তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। প্রেমিসে বলো রাধে রাধে, হবেই হবে। 7 দিন পারায়ণ পাঠ শুনতে হবে। তবে ভক্তগণ একটা কথা বলি, শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ সম্পূর্ণ আলাদা, আর 7 দিন শ্রীমদ্ ভাগবত পাঠ আলাদা। শ্রীমদ্ ভাগবত পারায়ণ হচ্ছে সেই পাঠ একদম প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত পাঠ হবে,
আর শ্রীমদ্ ভাগবতের প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা শ্লোক গিয়ে গিয়ে 7 দিনের মাথায় একদম দ্বাদশ স্কন্ধ সমাপ্ত হবে। তার নিয়ম করা আছে, প্রথম দিন এতটা, দ্বিতীয় দিন এতটা, তারপরের দিন এতটা, এইভাবে নিয়ম। আজকে যেটা করে গেলে কালকে আবার সেটা করতে পারো না, ইচ্ছা খুশি তুমি এদিক ওদিক যেতে পারো না, এর অনেক নিয়ম আছে। এই শ্রীমদ্ ভাগবত পারায়ণ পাঠ যদি কেউ 7 দিন শুনতে পারে তাহলে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। প্রেমসে বলো রাধে রাধে। মহারাজ পরীক্ষিত শ্রবণ করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অতিবাহিত হয়ে গেছে, আজ 5 দিন পড়েছে, শুনছে। শুনতে শুনতে সুখদেব গোস্বামী দেখছে মহারাজ পরীক্ষিত বেশ মনোযোগ দিয়ে শুনছে। মহারাজ পরীক্ষিতকে বলছে, তোমার কিছু জানার আছে, কিছু ইচ্ছা হয় বলতে, প্রশ্ন বলো, কিছু প্রশ্ন থাকলে বলো। মহারাজ পরীক্ষিত তখন একটা প্রশ্ন করল, অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা কৃতবান ইয়ানি বিশ্বআত্মা তানি নবাদ বিস্তরা। অবতীর্য যদুর্বংশে, যদু বংশে অবতীর্ণ হয়ে ভগবান ভূত ভাবনা, আমাদের ভগবান গো, এই ভগবান যিনি এই পঞ্চভৌতিক দেহের অধীশ্বর, সেই ভগবান কৃতবান ইয়ানি বিশ্বআত্মা, কৃতবান যেই যেই কর্ম করেছিল, লীলা করেছিল, ইয়ানি বিশ্বআত্মা, বিশ্বআত্মা কাকে বলা হয়? সেই ভগবানকে। অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণ কারণম, তাকে বলা হচ্ছে বিশ্বআত্মা। সেই বিশ্বআত্মা কি কি কাজ করেছিল? তানি নবাদ বিস্তরাত, সেই সব লীলা আমাকে বিস্তার করে বলুন। রাজা পরীক্ষিতকে সুখদেব গোস্বামীপাদ বলছে, তোমাকে তাহলে ভগবানের আবির্ভাবটাকে শোনাতে হয়, বলে ভগবানের আবির্ভাব শুনিয়েছে। শোনানোর পরে বলছে, জানো পরীক্ষিত, ভগবান ছোটবেলায় না ননি চুরি করে খেয়েছে। রাজা পরীক্ষিত বলছে, কি বলছেন আপনি? ভগবান আবার চুরি করে খেয়েছে? ভগবান চুরি করে? বলছে হ্যাঁ। যদি শোনো এক মজার লীলা। বলছে তাহলে যদি কৃপা করে আমাকে শোনান। বলছে তাহলে তোমাকে আজকে তাই বলছি। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 9ম অধ্যায়ে তার বর্ণন দেওয়া আছে। সেখান থেকেই আজকে আমাদের অধ্যয়ন শুরু। আজকে আমরা সেখান থেকেই অধ্যয়ন শুরু করব এবং আমরা ভগবানের উদুখলে বন্ধন শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 9ম অধ্যায় থেকে শুরু করব। তার প্রথম শ্লোক বলা হয়েছে, একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। একদা গৃহদাসীষু, একদা মানে একদিন, গৃহদাসীষু মানে সব গৃহদাসীদের, একদা মানে একদিন তো বটেই। সেটা কোন দিন জানো? বিশ্বনাথ চক্রবর্তীপাদের কাছে প্রশ্ন গেল, কোন দিন? চক্রবর্তীপাদ বলল, কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি। প্রতিপদ কাকে বলা হয় জানো? অমাবস্যা বা পূর্ণিমার পরের তিথি। অমাবস্যার পরের তিথিটা শুক্লা প্রতিপদ, পূর্ণিমার পরের তিথিটা হচ্ছে কৃষ্ণ প্রতিপদ। কার্তিক মাসের অমাবস্যার পরের তিথি মানে কালী পূজার পরের দিন গো, সেই তিথিটার কথা বলা হয়েছে। সেই তিথিতে কি হয়? কালী পূজার পরের দিন কি করি আমরা জানো? ইন্দ্র পূজা হয়, গোবর্ধন পূজা হয়, অন্নকূট হয়। ঠিক বলেছ, সেই দিনটার কথা বলা হয়েছে। তখন গোবর্ধন পূজা চালু হয়নি। গোবর্ধন পূজার আগে তখন ইন্দ্র পূজা হতো ওই দিনেই।
ভগবান নিজে এসে গোবর্ধন পূজা চালু করেছে। তো এই ইন্দ্র পূজার জন্য সবাই যখন ব্যস্ত হয়ে গেছে, মা যশোদা ভাবলো আমার ঘরে যত দাস দাসী রয়েছে তাদেরকেও আমি ওখানে পাঠিয়ে দেব। পাঠিয়ে দিয়ে আমি কি করব, আমি দধি মন্থন করব। এখানে একটা প্রশ্ন জাগে, মা যশোদা দাস দাসীদের দধি মন্থন করবে যখন পাঠিয়ে দেবে কেন? দাস দাসীরা একটু সাহায্য করলে তো বরণ ভালো, না কি গো? তোমার কি মনে হয় সবাই একটু সাহায্য করবে, সুবিধা হবে? মা যশোদা মহারানী ছিল, তো দাস দাসীরা তাকে কোনো কাজ করতে দিত না। মা যশোদা দধি মন্থন করবে, দাস দাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা কোনোদিন হবে না, এটা কোনোদিনই হবে না। তাই যশোদা আজকে সিদ্ধান্ত নিল দাস দাসীদের সব পাঠিয়ে দেওয়া হবে কোথায়? ওই ইন্দ্র পূজার কাছে। তাহলে ওরা কিছু বুঝতে পারবে না আমি কি করব, আর আমি এখানে আড়ালে বসে বসে দধি মন্থন করব। আজকে দধি মন্থন কেন করার ইচ্ছা জাগলো মা যশোদার? যশোদা মা গোপালকে তো ননি খাওয়ায়, কিন্তু তবু গোপালের ক্ষুধা মেটে না, পাশের বাড়িতে গিয়ে গিয়ে চুরি করে, তাই না মা? ভালো লাগে ছেলেটা যদি চুরি করে, পাশের বাড়ির সবাই যদি এসে বলে তোর ছেলে চুরি করে কেন, শুনতে ইচ্ছা করে না। চুরি করবে না তার জন্য যদি ঘরেই ওকে ভালো করে ননি দিয়ে রাখা হয়, তাহলে ও নিশ্চয়ই চুরি করতে যাবে না। তাই ওকে আজকে ননি খাওয়ানো হবে, কিন্তু ননি তো রোজই খাওয়ানো হয়। যশোদা মা ভাবছে তা নয়, আমি তো নিজের হাতে ননি করি না, এই দাস দাসীদের দিয়ে যে ননি তৈরি হয় এটা ঠিক মতো হয় তো? এর মধ্যে কিছু ভেজাল থাকে না তো? ওদের যে দুধটা দিয়ে ননি করতে দেই বা সরটা দিয়ে ননি করতে দেই, সেটা ওরা বাড়ি নিয়ে গিয়ে ও নোংরা সরে নিয়ে এসে ননি করে না তো? কি গো, কেন গোপাল খেতে চায় না? হয়তো ওরা ভালোটা নিয়ে গেল, বাড়ির খারাপটা নিয়ে এখানে দিয়ে গেল, হতেও তো পারে নাকি গো? বিশ্বাস করা যায়? মা যশোদা তাই আজ ভাবছে আমি নিজের হাতেই ননি করব, তাহলে গোপাল কোথাও যাবে না। সত্যি গো মা, এটাই ঠিক। সেবা যদি নিজের হাতে করো না ভগবানের, ভগবান তাহলে গৃহ ছেড়ে যায় না। আমরা যে শ্রীমদ্ ভাগবত কেন শুনি, আমরা ভাগবত আসরে কেন আসি? যেন শিক্ষা নেওয়ার জন্যে, ভগবানের ভজন কিভাবে করব। শাস্ত্র বলছে যারা চাকর বাকর দিয়ে ভগবানের সেবা করে, কোনো সময় ধরো চাকর বাকর দিয়ে, আমি পারছি না, বাড়ির কাজের মেয়েটাকে বললাম ঠাকুর সেবা দিয়ে দে, বলছে তারা প্রসাদ থেকে বঞ্চিত হয়, ভগবত সেবা থেকে বঞ্চিত হয়ে যায়। যতটা পারো মাগো নিজের হাতে দাও, কম পারো কম দাও, বেশি পারো বেশি দাও। সংসারে অনেকটা পারলে ভগবানের সময় বলবে আমি তো তোর সময় দিতে পারি না, তা বললে হবে না, সময় তোমাকে তার জন্য বের করতে হবে। যেই সংসারটা তোমাকে চালাতে দিয়েছে, সেই সংসারটা যে চালাচ্ছে তার সেবার বেলা যদি কৃপণতা করো, তাহলেই তো হরিবোল হয়ে যাবে, তাই না? একবার প্রেম সে বলো রাধে রাধে, তার সেবাটা তো ঠিকভাবে করতে হবে। তাই আজকে আমরা এই শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোক থেকে একটা শিক্ষা পেলাম, দাস দাসীদের দিয়ে কখনো ভগবত সেবা করাতে নেই, তাই না? দাস দাসীরা ঠিকমতো সেবা দেয় না। তাই যশোদা মা নিজে, মহারানী যশোদা নিজে দধি মন্থন করবে স্থির করল। একদা গৃহদাসীষু বুঝলাম, যশোদা নন্দ গেহিনী। যশোদা কে? নন্দরাজের ঘরণী। নন্দরাজকে চেনো? চেনো না? নন্দ চেনো না? নন্দ তাকেই বলা হয়, বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছে আনন্দ প্রদায়িতে ইতি নন্দ, যিনি আনন্দ প্রদান করতে পারে তিনিই নন্দ। নন্দ মানে নন্দ রাজ নয়, এখানে সেটা নিয়ে বেশি ভেবো না যে নন্দ মানেই সেই নন্দ মহারাজ, না। আনন্দ প্রদায়িতে ইতি নন্দ, যশ প্রদায়িতে ইতি যশোদে। যশ প্রদান করতে পারো তুমি ভগবানকে, বাৎসল্য রস দিতে পারো তুমি ভগবানকে, তবেই না তুমি যশোদা। সে তোমার মা, তোমার নাম যাই হোক না কেন,
তখনই তুমি যশোদা হতে পারো। যশোদা মানেই যে সেই যশোদা হতে হবে তার কোনো মানে নেই। ভগবানের যদি সেবা করো তাহলে ভগবান তোমাকে যশোদা মা ভেবে চলে আসবে, তোমার কাছেই থাকবে। একটা ছোট্ট কথা বলি, তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। কলকাতায় একটা জায়গায় পাঠ করতে যাই, তো সেখানে এক ভক্ত মা, তার অনেক ঘটনা অনেক আসরেই আমি বলেছি। তার গোপালকে দেখলে সত্যি মনে হয় গোপাল বোধহয় সত্যি জাগ্রত, দেখলেই মনে হয় গোপাল জাগ্রত, গোপাল তার হাসে খেলে, এর মনেই হয়। সেই ভক্ত মায়ের একদিনের একটা ঘটনা যদি তোমরা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে তোমরাও ভগবানকে যদি ভালোবাসো, ভগবান তোমাদের রূপ দেখবে না, ভগবান তোমাদের ওই ভালোবাসার গুণটা দেখে তোমাদের কাছে সেবা নিতে আসবেই আসবে। এই ভক্তমা একদিন গোপাল সেবা করছে, এই কিছুদিন আগেই এই দামোদর ব্রতটা চলছিল, তার মধ্যেই একদিনের ঘটনা। গোপাল সেবা করছে, আর গোপাল সেবা করতে করতেই গোপালকে স্নান করাবে, বাইরে নিয়ে এসেছে, জামা কাপড় ছাড়িয়েছে। এবার যেই স্নান করাবে, স্নান করাতে করাতে জানি না ভগবানের কি লীলা, তার গোপালটা হাত থেকে মাটিতে পড়ে গেছে, এতটা গোপাল। যেই হাত থেকে মাটিতে পড়ে গেছে সঙ্গে সঙ্গে সেই ভক্তমা চিৎকার করছে, আমার গোপাল, গোপাল পড়ে গেল, আমার গোপাল, জোরে জোরে চিৎকার করছে। ওই ভক্তমায়ের বয়স একটু বেশি, তো তাদের সেবা করার জন্য একজন ডাক্তারবাবু থাকে, ফ্ল্যাটে থাকে তো ওনারা, একজন ডাক্তারবাবু সবসময় নিয়োজিত থাকে। কোনো সুবিধা অসুবিধা হলে ওই ডাক্তারবাবুকে ডাকলেই ওই ডাক্তারবাবু চলে আসে। ডাক্তারবাবুর বয়সও বেশি না, অল্প বয়স, ডাক্তারি শিখে ডাক্তারি করছে, ডাকলেই চলে আসে মায়ের কাছে। তো হঠাৎ ওই ডাক্তারবাবুকে ফোন করছে, আমার গোপাল পড়ে গেছে, গোপালের বোধহয় হাতে পায়ে লেগেছে। ডাক্তারবাবু ভগবান মানছে না, বিজ্ঞানের ছেলে তো। ডাক্তারবাবু বলছে কি, মাগো তুমি এক কাজ করো, তোমার গোপালের কোথায় লেগেছে? বলে এই হাতের এইখানে, এইভাবে পড়ছে তো হাতটা মুড়ে, এখানে লেগেছে। বলছে তুমি বরফ দাও, ঠান্ডা জল দাও, ঠিক হয়ে যাবে। মা ছুটে ছুটে গিয়ে ঘর থেকে, ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে গোপালকে ভালো করে বরফ দিচ্ছে। তখনও গোপালের কান্না থামেনি গো। তখনও গোপালের কান্না থামছে না, ওই ডাক্তারকে আবার ফোন করেছে, বলে তুমি আসো না, আমার গোপালের বুঝে হাত ভেঙে গেছে, আমার গোপাল বড় কাঁদছে, আমার গোপালের বড় কষ্ট হচ্ছে, আমার গোপালের দিকে আমি তাকিয়ে দেখতে পারছি না, তুমি তাড়াতাড়ি আসো। ওই ডাক্তার তখন সেখানে ছিল না, ও আবার অন্য জায়গায় গেছিল। ওই মায়ের ওই আকুলতা, মায়ের ওই ব্যাকুলতা দেখে ওর আর এক বন্ধুকে বলছে, তুই জানা, সেও ডাক্তার, তুই জানা ওই ফ্ল্যাটে দেখবি মায়ের গোপাল পড়ে গেছে, হাতে লাগছে, দেখবি হাত ভাঙছে নাকি, একটু দেখবি। ওই ডাক্তার হাসতে শুরু করলো, বলে তুইও তো পাগল হয়ে গেছিস, বলে তুই যা, গিয়ে একটু গোপালের গায়ে হাতটা বুলাবি, বুলানোর পর তুই বলে দিবি, মাগো তোমার গোপালের কিছু হয়নি, বলে চলে আসবি। মিথ্যা কথা নয় গো মা, সত্যি কথা বলছি। এই ডাক্তার সঙ্গে সঙ্গে তার বন্ধুকে যেই ফোন করলো, বন্ধু এসে উঠলো ওই তার মায়ের ফ্ল্যাটে, আসতেই গলায় সেই টেথোস্কোপটা নিয়ে এসেছে, তো দিয়ে বলছে তুমি কে? বলছে সেই ডাক্তারের নাম, বলছে তাকে তো তুমি চেনো, তাকে তুমি ফোন করেছিলে, ও তো এখানে নেই, তাই আমাকে পাঠিয়েছে, আমিও ডাক্তার, ওর সঙ্গে আমিও ডাক্তারি করি। কি হয়েছে তোমার? বলে আমার কিছু হয়নি, আমার গোপাল পড়ে গেছে, গোপালের বড় কষ্ট হচ্ছে, ওই যে যাও দেখো বড় কাঁদছে,
খুব কাঁদছে। ডাক্তার আস্তে আস্তে করে গোপালের কাছে গিয়ে দেখে কোথায় কাঁদছে। সত্যি তুমি গোপালের কান্না শুনতে পেয়ে যাবে, তার জন্য পুণ্য লাগে না, ভাগ্য লাগে না? কি গো, বললেই তুমি পেয়ে যাবে? ডাক্তার শুনতে পেল না। গোপালের গায়ে যেমন বলছে, সুন্দর করে হাত বোলাচ্ছে, বুলে বলে, ওমা তোমার গোপালের তো হাড় ভাঙেনি গো, ঠিকঠাকই আছে। তাহলে গোপাল কাঁদছে কেন? বলছে তুমি এত বরফ দিয়েছো, গোটা গোপালের গা গোটা ঠান্ডা হয়ে গেছে। গোপালের বোধহয় ঠান্ডা লেগে গেছে জানো। বলে তাহলে তুমি দেখো, তোমাকে তো তাই ডেকেছি, বোধহয় ঠান্ডা লেগে গেছে, ওর কষ্ট হচ্ছে, তাই বুঝিও কাঁদছে। ডাক্তারবাবু কানে টেথোস্কোপটা নিয়েছে, নিয়ে বলছে আমার তো ভজন নাই, আমি তো বুঝি না, আজ একটা মিথ্যা কথা বলার জন্য আমি এই আসরে উপস্থিত। আমি দেখবো গোপালকে, দেখে বলবো ঠান্ডা লাগছে বা ঠান্ডা লাগেনি, কিছু একটা তো বলবো, এটা তো মিথ্যা কথা। বলে সত্যি ভগবান, আজকে এইরকম একটা পরিস্থিতি তো আমাকে পড়তে হলো। ডাক্তারবাবু কানের টেথোস্কোপটা নিয়েছে, আর মা বলছে ভালো করে দেখো বাবা। টেথোস্কোপটা নিয়ে গোপালের যেই না বুকে ধরেছে না, সঙ্গে সঙ্গে দেখছে গোপালের যে হৃদস্পন্দন হচ্ছে, ধপ 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 করে যে হৃদস্পন্দন হচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে। আর ওই ডাক্তার ওই টেথোস্কোপটা দিয়েই বলে কি, ও মা, মা গো আমি কি শুনছি, আমার বিশ্বাস হচ্ছে না। আবার টেথোস্কোপটা দিয়েছে, যেই টেথোস্কোপটা দিয়েছে দেখছে সেই হৃদস্পন্দন শোনা যাচ্ছে, আর গোপাল যেন ঘন ঘন শ্বাস নিচ্ছে, বলছে ও মা তোমার গোপালের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি, তোমার গোপাল তো ঘন ঘন শ্বাস নিচ্ছে মা। ওই বলে ডাক্তারবাবু ঝরঝর করে কাঁদতে শুরু করলো, আর কিছু বলেনি। মা জিজ্ঞাসা করছে আমার গোপালের ঠান্ডা লেগেছে? ডাক্তারবাবু শুধু এরকম ঘাটটা নাড়ালো মাত্র। ওষুধপত্র কিছু দেবে? দাও আমি খাইয়ে দেব। ডাক্তারবাবু জল ভরা চোখে ওই মায়ের দিকে তাকাচ্ছে, কি ভজন করো, কি ভজন করলে একটা সাধারণ নারী যশোদা হতে পারে, কি ভজন করলে সেই গোপাল এক মাকে মা বলে তার কাছে সেবা নিতে পারে। তাকিয়ে রয়েছে তার দিকে। বলো, কিছু বলবে না? ওষুধ দাও কিছু। ডাক্তারবাবু মাথাটা নিচু করে থেকে ঝরঝর করে কাঁদছে, আর ওই মায়ের সামনে গিয়ে মায়ের চরণ ধরে বলছে, মা জীবনে তো ভক্তি নাই, জানি না পূর্বজন্মের কোন সুকৃতি ছিল, আজকে তোমার কৃপায় আমি ভগবানের হৃদস্পন্দন শুনতে পেলাম। মায়ের চরণে মাথা দিয়ে প্রণাম করলো, আর কিছু বলল না। আস্তে আস্তে করে বেরিয়ে চলে গেল। মাকে আর কিছু বলল না। বন্ধু ফোন করেছে, ওই ডাক্তার, কিরে দেখলি? শুধু একটা কথাই বলল, বলে দেখলাম তো বটেই। কি দেখলি? বলে তুই যে আমায় পাঠিয়েছিলি না, আমি আমার এই টেথোস্কোপ দিয়ে আমি ভগবানের হৃদস্পন্দন শুনে এলাম। সত্যি শুনলি? বলছে হ্যাঁ রে ভাই, সত্যি শুনলাম। তোকে আজকে একটা কথা বলে রাখি, যেই টেথোস্কোপ দিয়ে, যেই কান দিয়ে আমি ভগবানের হৃদস্পন্দন শুনলাম,
এই টেথোস্কোপ আর কোনোদিন কারো কোনো মানুষের বুকে লাগাবো না। শোন, তুই ডাক্তারি কর, ভগবান কি আমায় কৃপা করবে না? আমি আর এখানে থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব, আমি ভজন করব। বলে কিরে তোর কি হলো? বলে না রে ভাই, তুই যদি বলিস টেথোস্কোপ তোর কাছে দিয়ে গেলাম, আমি আর কোনোদিন এই টেথোস্কোপ ধরব না। আমার গোটা কান দিয়ে এখনো যেন সেই আওয়াজ ধপ 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 করছে, আমাকে যেন পাগল করে তুলছে ওই গোপালের স্পন্দন। আর ডাক্তারি করতে পারলো না, বেরিয়ে গেল বৃন্দাবনে। এই 1 মাসও হয়নি, বেশি দিনের কথা নয়। তাই ভগবানকে যদি তোমরাও ভালোবাসবে মনে করো না, ওই যশোদামা করেছিল আমাদের দ্বারা হবে না কখনো ভেবো না। তার জন্য যা যা করা লাগে সেটা তো তোমাকে পালন করতে হবে। তবে গোপাল তোমার কাছে এসেও তোমাকেও মা বলতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। যশোদা নন্দ গেহিনী, নন্দের ঘরণী, কর্মান্তর নিযুক্তাসু, কর্মে কর্মে নিযুক্ত করেছে কাদের? ওই দাস দাসীদের। কেন? নির্মমন্থ স্বয়ং দধি, নিজে নিজে দধি মন্থন করবে বলে গো। আজ দধি মন্থন করতে গেলে কিভাবে দধি মন্থন করতে হয় সেটা তো জানতে হবে আমাদের। ভগবানের সেবা কিভাবে করতে হয় জানতে হবে না? জেনে তো তা করতে হয়। যশোদামা কিভাবে দধি মন্থন করছিল সেটা যদি আমরা জানি তাহলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় শ্লোক বলছে, ইয়ানি ইয়ানিহ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থন কালে শরন্তি তন্ন গায়ত। ইয়ানি জানিহ গীতানি, মা যশোদা সেই গান গাইছে মুখে। তদ বাল চরিতানি চ, তার বালক সুলভ চরিত্র। কার? ওই গোপালের। কেন? ভগবানের যখন সেবা দেবে না তখন আজে বাজে কথা বলতে নেই। এখান থেকে শিক্ষা নিতে হয়, খালি শুনে গেলে হবে না। ভগবানের সেবা দিচ্ছ, মন পড়ে আছে সংসারের অন্য কাজের দিকে, আর এদিকে ভগবানের সেবার বস্তু নাড়াচাড়া করছো। বলছে যতক্ষণ ভগবানের সেবা দিতে থাকবে ততক্ষণ ভগবানের চিন্তাই করতে হয়। মা যশোদাও তাই করছে। ইয়ানি ইয়ানিহ গীতানি, সেই গান গাইছে। কার গান? ওই ভগবানের। তৎ বাল চরিতানি চ, তার বালক সুলভ চরিত্র। দধি নির্মন্থন কালে, দধি মন্থনের সময়, দধি মন্থন কালে অর্থাৎ দধি মন্থনের সময়। সরন্তি তন্ন গায়ত, সরন্তি স্মরণ করছে, তন্ন গায়ত সেই গান গাইছে। কোন গান? ওই গোপাল যে দুষ্টু করে, গোপাল যে খেলাধুলা করে, গোপাল দৌড়ে এসে মা বলে ডাকে, মা গোপালকে আদর করে, আমার গোপাল রে, আমার সোনা রে, এইসব ভাবছে, সেগুলোই মনে মনে ভাবছে আর গান গাইছে। আজকে ভাবতে ভাবতে মা যশোদার একটা কথা মনে পড়ে গেল। গোপাল তখন ঘরের বাইরে বসে আছে। এই যে ননি চুরি করতে বাইরে বাইরে যেত না, এটা মা মনে করছে। সেই ঘটনাটা কেমন জানো? ঘটনাটা একটু শুনলে আমরা বুঝতে পারবো। গোপাল ঘরের বাইরে বসে খেলা করছে, মা যশোদা ঘরের ভিতরে কাজ করছে গো। গোপালকে পাশের বাড়ির ওই ব্রজগোপী ডাকছে, এই গোপাল শোন শোন, এই কানাই। কানাই বলছে তোমাদের কাছে মোটেও যাওয়া হবে না। কেন?
তোমাদের যদি কাছে যাই, তোমাদের যদি আদর খাই, তাহলে আমার মা ছেড়ে দেবে আমাকে? তোমার ছেলেটাকেই গো কেউ যদি একটু বেশি আদর করে, কোলে নিয়ে বলে আমায় একটু মা বল, মা বল, তুমি কি বলবে? যত সব আদিক্ষেতা, কেন তুমি ভেতরে ভেতরে রেগে যাচ্ছ? তাই মা যশোদাও সহ্য করতে পারতো না কেউ গোপালকে আদর করুক। গোপাল সেটা জানতো, ভালো করেই জানতো। তাই গোপাল বলছে মোটেও নয়। যে জনা গোবিন্দ বাজে সে কি বোকা হয় গো? সে বড় চতুর, তাই না? এই ব্রজগোপী দেখো, আমরা গতকালকে জেনে গেছি কত পুণ্য থাকলে ব্রজগোপী হওয়া যায়। তাহলে ওরা ব্রজগোপী হয়ে আছে, তো সাধারণ নয়। ছাড়বে নাকি গোপালকে? ফাঁকে পেয়েছে তো ব্রজগোপী কি ছাড়বে নাকি? ভগবানকে দেখছে, সামনে বসে আছে, বলছে আয় 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 আয়, একটা কথা বলবো। বলে কোনো কথা চলবে না, আদর করবো, আয়। বলে আরো তো নয়। বলে কেন? ঘরে মা, যদি বেরিয়ে দেখা আদর খাচ্ছি, বিপদের শেষ নেই। ব্রজগোপী তখন ভাবলো, সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে একটু আঙুলটা বাঁকালে হয় না? ব্রজগোপী বলছে আয় আয়, একটা জিনিস দেবো। বলে কি? বলে আমাদের ছোট বাছুরিটার সঙ্গে খেলতে দেবো। বলে তুমি খেলো গিয়ে, আমার ঘরে যেন বাছুর নেই, আমি যেন খেলি না। ব্রজগোপী বলছে তাও হলো না। বলে দাঁড়া বেটা, তোকে ঠিক কায়দা করেই ফেলবো। বলে ঠিক আছে, আসবি না যদি আরো একটা ভালো জিনিস আছে। বলে কি? বলে শুনি আর একবার। বলে আসলে দেখতে, বলে আগে বলো। বলে ননি আছে ঘরে, কি সুন্দর সাদা ফটফট করছে, কি সুন্দর তার গন্ধ বেরোচ্ছে। গোপাল ননির কথাটা শুনে করে জিভটাকে চেটে নিয়ে বলছে ননি? মা? না, যাব না, থাক। ব্রজগোপী বলছে বেটা, তোমার জায়গা মতো দিয়েছি, খালি একটু ডোজটা বাড়াতে হবে। এবার ওষুধ পড়ে গেছে, এবার ডোজটা বাড়াতে হবে। ব্রজগোপী দৌড়ে ঘরে গিয়ে হাতে করে একটু ননি নিয়ে এসেছে। নিয়ে এসে বলে এই দেখ গোপাল, দেখছিস? আর দেখা মাত্রই তো গোপালের কি, ননি দেখলে কি হয়, জিভে জল এসে গেছে। করছে, আয়, তাও যায় না। এদিকে মা আর এদিকে ব্রজগোপী, কোন দিকে যাবে? গোপাল বলছে নিয়ে এসে দাও না। বলে না, এখানে। গোপাল তাকিয়ে আছে, আর ওই ব্রজগোপী ওর লোভ বাড়ানোর জন্য বলছে কি সুন্দর গন্ধ, আমারই খেতে ইচ্ছা করছে। গোপাল দেখ, আমারই যেন জিভে জল এসে যাচ্ছে, কি সুন্দর রে। গোপালের কি এরপরে কি আর হয়, থামতে পারে? গন্ধটা দেখ, যেন চারদিকে গন্ধটা ছড়িয়ে গেছে। গোপাল ওখান থেকে বসে বসে গন্ধটা নিয়ে বলে ঠিক বলেছে, গন্ধটা তো বেশ সুন্দর। আয় আয় আয়, এই তো এখানেই তো আছে, খাবি, চলে যাবি। গোপাল তাকিয়ে দেখলো মা ওখানে নেই তো। ওখানে যদি মা বেরিয়ে যায় তাহলে তো যাওয়া যাবে না। মা নেই, তাহলে এই সুযোগে দৌড়ে গিয়ে ছপ করে খেয়ে চলে আসা যায় নাকি গো? যাই তো। গোপাল সুযোগটা কাজে লাগালো, বলছে দাঁড়াও, যাচ্ছি, একটু দেখে নেই মা কোথায়। দেখছে না, মা ধারে কাছে নেই। বলে দৌড়ে গেছে, আর যেই দৌড়ে গেছে বলে কি রোদ্রের তাপ। ব্রজগোপী বলছে রোদ্রের তাপ সহ্য করতে পারি না। বলতে বলতে দৌড়ে গিয়ে ঘরে ঢুকে গেছে, হাতে ননিটা নিয়ে ঘরে ঢুকে গেছে। গোপাল বলে কি গো, তুমি চলে যাচ্ছ? বলে আরে রোদ্রের তাপ সহ্য করতে পারছি না, ঘরে চলে আসছি। দিচ্ছে। এবার ঘরে গেছে। গোপালের তো সাদা মনে কাদা নেই, ছোট বাচ্চা কি বুঝবে? তোমরা যদি কেউ বলো কেন বুঝবে না, ও তো ভগবান। ভগবান না? ভগবান বলছে আমি ভগবান, কিন্তু 3 জায়গায় আমার ভগবানত্ব খাটে না। 3 জায়গায়। কোথায়? এক হচ্ছে এই সখাদের সঙ্গে যখন খেলা করি, তখন আমি নিজেও ভুলে যাই আমি ভগবান, ভুলে যাই, ভগবানত্ব খাটে না। আর এই ব্রজগোপীদের হাতে যখন পড়ি না, ওরা যখন আমাকে পুতুলের মতো খেলে, ইচ্ছে করলেই তো আমি আমার রূপ দেখাতে পারি, আমি ভুলে যাই, আমি ওদের সঙ্গে খেলার বস্তু হয়ে যাই। আর এক জায়গায়, সেটা কোথায় জানো? মা যশোদার কাছে আমার ভগবানত্ব খাটে না।
মা যশোদা যখন আমায় কোলে নেয়, আমি ভগবানত্ব খাটাতে পারি না। ভগবানত্ব কেন খাটাবো? যদি ভগবান বলে যশোদা জানে, তাহলে আমায় আর আদর করবে? ভগবান বলে প্রণাম করবে? তাই এই 3 জায়গায় ভগবানের ভগবানত্ব খাটে না। আজকে পড়লো সে ব্রজগোপীর হাতে, ভগবানত্ব খাটবে না? তার মনে বুঝতে পারবে যে চালাকি করে তাকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে, কিচ্ছু খাটলো না, বোকার মতো চলে গেল। দাও ও ব্রজগোপী, দাও ব্রজমাইয়া দাও। ঘরের মধ্যে বস, পাখাটা চালিয়ে দিই নাকি? বলে না না, তাড়াতাড়ি তাও খেয়ে চলেছে। ব্রজগোপী হাতে ননি নিয়ে এদিক ওদিক নাড়াচ্ছে, আর দেয় আর না। বলছে এই নে। গোপাল তো দৌড়ে চলে আসছে, দৌড়ে আসতেই বলছে আয় আয় একটু আদর করি। মা হাত দিয়ে আদর করছে, ডান হাতের ননি ধরা আছে। আরে দাও, হাঁ করছি তো, খাইয়ে দাও। বলে দাঁড়া না, দিচ্ছি তো খাইয়ে, অত আকপাক করছিস কেন? তোর গায়ে হাত বোলাতে কি ভালো লাগছে। এই গোপাল, একটা কথা বলবো। বলে কি? বলে তোকে তো ননি দেবো, একটা কাজ কর তাহলে দেবো। বলে কি কাজ, তাড়াতাড়ি বলো। বলে একটু নাচ দেখাবি। বলে এই মরেছে, এখন নাচ দেখাতে যদি বসি তাহলে কি হবে? তাহলে মা তো বেরিয়ে চলে আসবে, আর তোমার নাচাতে গিয়ে আমার মায়ের নাচ শুরু হয়ে যাবে, তা হবে না। বলে শোন, তুই চট করে আমাকে একটু নাচ দেখা, আর তুই বেরিয়ে চলে যা। গোপাল ভাবছে যে এতক্ষণ যখন বসছি, আর এই হ্যাঁ না করতে করতে দেরি করার থেকে নাচটা একটু দেখিয়েই দেই। বলে তুমি ব্রজগোপী, তুমি গান করো আর আমি নাচবো। ব্রজগোপী তখন গান ধরলো, বলছে আমার সঙ্গে কিন্তু বাজাতেও হবে। ব্রজগোপী বলে আমি কি বাজাবো? বলে আমার ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, আর সুচিত্রা বাজায় সপ্তস্বরা রাই দেখে রঙ্গ। পারবে তো? কি গো? মা বলছে পারবো আবার না। আরে হাততালি তো দিতে পারবো তার সঙ্গে। বলছে তাহলে ওই গানটা যেটা আমার মা গায়। কোন গান? আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে, আমার। ব্রজগোপী গাইছে, আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে, আমার। গোপাল আর দেরি করছে না, নাচতে শুরু করছে অনেক রকম কায়দা করে। কত নানা রঙ্গে নটবর ভঙ্গে, কত। গোপাল নাচ দেখাচ্ছে আর ব্রজগোপী গাইছে। কত নানা রঙ্গে আজ নটবর ভঙ্গে, বৃন্দাবনে নাচে রে, নন্দ দুলাল নাচে রে, আমার। তুই যে নাচিস আমি জানলাম কি করে? এই যে সখাদের সঙ্গে যে নাচিস সেটাই তো দেখি, তখন বড় ভালো লাগে। সেই নাচটার কথাই, সেই নাচটাই আমি দেখবো বলে আজ তোকে নাচতে বলছি। সখাগণ সঙ্গে করি দেখি, গোপাল নাচে ঘিরি ঘিরি। সখাগণ সঙ্গে করি আমার, গোপাল নাচে ঘিরি ঘিরি। সখাগণ আর তখন ধেনু বৎস মহানন্দে, ধেনু বৎস মহানন্দে নৃত্য করে রে, নন্দ দুলাল নাচে রে, আমার।
গোপালকে মা যশোদার নয়ন মণি, গোপাল বৃন্দাবনের চূড়ামণি। আবার সখাগণের মধ্যমণি, সখাগণের মধ্যমণি নৃত্য করে রে, নন্দ দুলাল নাচে রে আমার। এই নৃত্য দেখছে আর গাইছে, বড় আনন্দ হচ্ছে। আর গোপাল কি করছে? গোপাল বলে, আরে দাও, এ কি আমাকে নাচতে বলে তুমিও হাত তুলে নাচছো? আরে ননি তো উঠে গেছে হাতের উপরে, হাতের উপরে এরম নিয়ে নাচছে। আরে খাওয়াও, দাও। ব্রজগোপী আর তার এই ভাবটাকে সামলাতে পারল না। ব্রজগোপী হাতটাকে তুলে খালি নাচছে আর বলছে, আমার গোপালে নাচি রে। গোপাল বলছে, আমার দরকার নেই ননি খাওয়ার, দাও দরজাটা খুলে দাও, আমি দৌড়ে চলে যাই। তোমার ওই ননি তুমি খাও, আমি খাবো না, আমার দরকার নেই। এই ননি খাওয়াবো বলে ডেকে নিয়ে এসে এখন তুমি নৃত্য করছো আর আমার গোপাল নাচে রে, আমার গোপাল নাচে রে, একটার পর একটা পায় না। এই বললে তোর গায়ে হাত বুলাই, গায়ে হাত বুলাতে দিলাম, আবার তুই নাচ, নাচলাম, এখন হাত তুলে নাচছ, আবার তখন বলবে বসে থাক চুপ করে, আমার দরকার নেই, তুমি দরজা খোলো। ব্রজগোপী কিচ্ছু শুনতে পেল না, সে খালি বাহু তুলে বলছে, আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে। গোপাল একটা ভালো বুদ্ধি আজকে পেয়েছে জানো, বলে তুমি বেটা চালাক তো, কোথা থেকে চালাকি শিখেছো? যে জনা গোবিন্দ ভজে সে বড় চতুর, চতুরের শিরোমণি আমি, আমার কাছে চালাকি? মাঝখানটায়, ঘরের মাঝখানটায় বসে বসে তো নাচছে, গোপাল নাচে রে। বলে গোপাল ভাবছে একে যদি একটু ঠেলে ঠেলে দরজার কাছে নিয়ে যেতে পারি, আর ওই হাতটা যদি কোনো রকমভাবে দরজার খিলের কাছে পড়ে, আর তারপরে খুলিয়ে দিতে পারবো আমি। তাকে ওই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, আর সে বলছে, আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে। ব্রজগোপীকে ঠেলে নিয়ে গেছে দরজার কাছে, আর ব্রজগোপী বুঝতে পারেনি দরজা খুলে দিয়েছে, আর যেই খুলে দিয়েছে সঙ্গে সঙ্গে গোপাল দৌড়, আর নেই এখানে। ব্রজগোপীর কি অবস্থা? ব্রজগোপী বোঝেও নিজে দরজা খোলা হয়ে গেছে, ব্রজগোপীর সেই আবেশেই ঘুরছে, আমার গোপাল নাচে রে, আমার গোপাল গোপাল নাচে রে আমার। যারা অন্য ব্রজবাসীরা ছিল তারা বলে, এই পাগলি কি করছিস, পাগল হয়ে গেছিস নাকি? হাত তুলে তুলে গোপাল নাচে রে, গোপাল নাচে রে, তোর গোপাল কোথায়? এখানে মায়ের গোপাল মায়ের কাছে, ওই দেখ মায়ের কোলে, ওই যে উঠে আছে মায়ের কোলে, আর তুই এখানে আমার গোপাল নাচে রে, তোর গোপাল কোথায় নাচছিল? দেখছে ব্রজগোপীর দিকে যেই অন্য গোপীরা তাকিয়েছে, দেখছে ব্রজগোপী সাধারণ অবস্থায় নেই, যে একটা বিশাল, এই যে গোবিন্দ ভাবে যে বিমোহিত ছিল, তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, তার মুখ চোখ দেখে মনে হচ্ছে যে একটা বিশাল ভাবের মধ্যে ছিল এতক্ষণ। ও যে বলছে গোপাল নাচে, মিথ্যা কথা বলেনি, সত্যি গোপাল নাচছে। তাহলে তারা যেই সামনে আসছে এসে বলছে, কি রে সুখী, কি হয়েছে, গোপাল নাচে রে? তাদের আর কিছু না বলেই তাদেরকে জড়িয়ে ধরে বলছে, জানিস আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে। যেই তাদের জড়িয়ে ধরছে, এই আবেশটা তাদের মধ্যে সঞ্চারিত হয়ে গেছে, তারাও বাহু তুলে বলছে, আমার গোপাল নাচে রে, নাচে রে, নন্দ দুলাল নাচে রে আমার।
সব ব্রজগোপীরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, আর ওই আবেশ একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, আর আবেশ সঞ্চারিত হয়ে যাচ্ছে, আর তারা ওই মাঠের মধ্যে সবাই মিলে নৃত্য করছে। মা তো দেখছে ওখান থেকে, দেখবে না গোপাল নাচে রে, আমার গোপালকে নিয়েই হচ্ছে না, বুঝলাম। মা যশোদা আজকে এই দধি নির্মন্থন কালে দধি মন্থন করছে, আর সেই ঘটনাটা মনে পড়ে গেছে। ওরা বলছিল কি যেন, ভুলে গেছি। ও মনে পড়েছে, আমার গোপাল নাচে রে, আমার গোপাল নাচে রে। বুঝতে পারছো? মা যশোদা দধি নির্মন্থনকালে, দধি মন্থনকালে কি করছিল? এই স্মরন্তি তন্ন গায়ত, সেই গান গাইছিল গোপালের বালক সুলভ চরিত্র কথা। ভগবানের যখন সেবা দেবে না, তখন এই ভগবানের চিন্তাধারা নিয়েই সেবা দিতে থাকবে। না পারো হরিনাম করতে থাকবে, মুখ দিয়ে সবসময় হরিনাম করো, সেবা তৈরি করো, ভগবান ভোগ নেবে। নচেত সংসারের কথা বলতে গিয়ে যদি কখনো বলো এই এক ঝামেলা নিয়ে আমি পড়েছি গোপালের সেবা, এটা মিটলে আজকে ঝামেলাটা মিটে যায়, যদি এই ঝামেলা একবার বলে দিয়েছে না, ভগবান আর কোনো দিন তোমার দিকে আসবেও না। প্রেমিষ্যে বলো রাধে রাধে। এটা কিন্তু ঝামেলা নয়, এটা পরম আনন্দ ভরে তুমি করছো, এটা কেন ঝামেলা হবে? একজন বলে না বাড়িতে এই সেবা দেবো, একটা ঝামেলা আছে, হয়ে গেল সেবা, আর হলো না, ওটা ভূত সেবা হয়ে গেল, ভগবানের সেবা আর হলো না। তাই ভগবানের সেবা করতে গেলে কি কি করা লাগে আমাদের জানতে হয় আসরে এসে। তাহলে মা যশোদা কি করছে? ভগবানের গান করতে করতে দধি মন্থন করছে মা যশোদা। তাহলে বস্ত্রটা কি পরা ছিল আমরা একটু জানবো, কীরকম বস্ত্র পরতে হয় নাকি গো? না যেই সেই কাপড় জামা পরে গেলেই হবে? তৃতীয় শ্লোকে ব্যাসদেব বলছেন, ক্ষৌমবাস পৃথু কটিতরে বিভ্রতি সূত্রনন্দ্র পুত্র স্নেহ স্মৃত কুত যুগাং ইয়াত কম্পং চ শুভ্রং। শেষ থেকে আমরা বুঝব শুভ্রুং মানে ভুরু, মায়ের যে ভুরুটা খুব সুন্দর করে সাজান, মানে আটিসুটি করা ভুরু ছিল, এলোমেল ভুরু নয়, মানে পরিপাটি। মা যশোদা সবসময় সেজে থাকতে, একে তো নন্দরানী দেখতে তো বড় সুন্দরী, তারপর যদি আরও সেজে থাকে, আরে মহারানী সুন্দরী হবে না তো তার কাজের লোকটা বেশি সুন্দরী হবে? এটা হয় কখনো? আর সেটা মা যশোদা মানতে পারবে নাকি? তাই মা যশোদার থেকে কেউ সুন্দরী হবি কি করে? আমি তো অনেক হাতে অনেক গয়না পরা থাকতো, গলায় অনেকগুলো হার পরা থাকতো, এটা কোনো আত্মীয় বাড়ি যাওয়ার জন্য না, সব সময়ের জন্য মায়ের এটা পোশাক ছিল। মায়ের খোপাটা সুন্দর করে বাঁধা থাকতো, মা বেনি বাঁধত না, খোপা করতো সবসময়। তা বলে তোমরা এটা ভেবো না গোপাল সেবার সময় খোপা করতে হবে, করলেই ভালো, তবে এটা বাধ্যতা নয়, মা করে থাকতো তাই। আর ওই যে খোপাটা করে থাকতো, খোপার মধ্যে কবরী বন্ধনী দেওয়া থাকতো, বুঝছো? আমরা ওই অনুষ্ঠান বাড়ি গেলে খোপার মধ্যে একটা মালা দেই না, মা যশোদা সর্বদা ওই মালাটা দিত, এবং কটা ফুল খোপার মধ্যে আবার গোজাও থাকতো। মুখ ভালো করে সেজে বেজে থাকতো, সেজে গুজে থাকতো গো, দেখে কই বলতো আমাকে আমি সুন্দরী নয়? মা যশোদা সব থেকে সেরা সুন্দরী। তো এই তো সাজা রয়েছে, হাতে একদম গোটা হাত ভর্তি অলংকার, গলায় অলংকার, পায়ে একটা নুপুর না বেশ কয়েকটা রয়েছে, এইভাবে করে সেজে সুজে আছে। তাহলে বস্ত্রটা কিভাবে পরা আছে? এই সেজে যে আছে, এই সাজার কথাটা বলছি আগে। ভগবানের সেবা দিতে গেলে তোমাকে সেজেই যেতে হবে, তবে তুমি খেয়াল রেখো এই সাজটা যেন ভগবানের উদ্দেশ্যেই হয়। এই সাজটা যেন অন্য কেউ দেখবে আমাকে ভালো বলবে এই উদ্দেশ্যে না হয়, তাহলেই ওখানে হরিবোল হয়ে যাবে। ঘি আগুন পাশাপাশি চলতে থাকে, বুঝতে পারছো তো? এই ঘি আর আগুন পাশাপাশি দুটো চলতে থাকে, যদি কোনো কারণে এদিক ওদিক হয় তাহলেই আর বলতে পারবো না, বুঝতে পারছো তো?
এই দুটো। সাজতে সাজতে যদি কখনো নিজেকে মনে হয় আমাকে বড় সুন্দর লাগছে বা সুন্দরী লাগছে, তাহলে আমাকে আজ সবাই ভালো বলবে, হরিবোল হয়ে গেল, গোবিন্দ সেবার হলো না। গোবিন্দকে সেবা সব থেকে বেশি কে দিয়েছিল জানো? রাধারানী। রাধারানীর যে সাজগুলো রাধারানী সাজত, প্রত্যেকটাই গোবিন্দের প্রীতার্থে। গোবিন্দ যদি বলতো এই শাড়িটায় তোমায় ভালো লাগে রাধে, তাহলে রাধে ওই শাড়িটা ছাড়া দ্বিতীয় শাড়ির কোনোদিনও পরতো না। গোবিন্দ যদি বলতো রাধে তোমার কানের এই দুলটার থেকে ওই দুলটা বড় ভালো, রাধারানী আর সেই দুলটা কোনোদিন খুলতো না, ওটাই পরে থাকতো। গোবিন্দ যেইভাবে রাধারানীকে পছন্দ করতো, রাধারানী সেইভাবেই সেজে থাকতো প্রতি মুহূর্তে। রাধারানীর গলায় যে মালাটা ছিল না, একটা মালা সর্বদা থাকতো। মায়েদের থাকে না একটা মালা, মালা ছাড়া মায়েরা খালি গলায় থাকে না, যে কোনো পছন্দের। রাধারানীর গলায় যে পছন্দের মালাটা ছিল, সেটাও ছিল গোবিন্দের পছন্দের। যখন গোবিন্দ অদর্শন হয়ে যায়, 100 বছর গোবিন্দকে দেখতে পায় না, রাধারানী এই মালাটাকে বারবার খালি ধরতো। এই মালাটা বন্ধু তুমি পছন্দ করতে, এই মালাটা তুমি সর্বদা, আমি সামনে এলেই মালাটা ধরে বলতে, রাধে এই মালাটা তোমায় কত সুন্দর লাগে না? আজকে তুমি আর আমার কাছে আসো না, আমি জানি তুমি আর আসবে না, তার কারণ আমি শ্রীদামের অভিশাপ পেয়েছি। 100 বছর গোবিন্দ অদর্শনের জ্বালায় আমি ভুগব, তুমি 100 বছর আসবে না। এই তো সবে 2 বছর হলো, এখনো 98 বছর বাকি। এখনই আমার প্রাণ যায়। ললিতা যেই কাছে এসেছে, ললিতাকে বলছে মালাটা খুলে দে। ললিতা বলছে না রাধে, ওই মালাটা খুলিস না, ওই মালাটা তোর বধূর বড় পছন্দের। রাধারানী বলছে যার পছন্দের সেই যদি না রইল কাছে, আমি এই মালা পরে কি করব? রাধারানী তাই বলছে, আমার গলার মালা খুলে দে না ও ললিতে, আমার হারের কিবা মূল্য আছে, যদি প্রাণ বধূ নাই কাছেতে ও ললিতে, আমার গলার হার খুলে দে না ও ললিতে। যে ভালোবাসে সেই যদি কাছে নাই, রেখে কি করব? তাই এই যখন তোমরা গোবিন্দের সেবা দেবে, গোবিন্দ কোন সাজ পছন্দ করে দেখো, সেই সাজে সেজো। তাই মা যশোদা আজকে ভুরুটা সুন্দর করে সাজা আছে, ওটা অন্য কেউকে দেখানোর জন্য না, ওটা গোবিন্দ সেবার জন্য। শুভ্রুম। তাই কি বলছে, ক্ষৌম বাস পৃথু কটিতরে। ক্ষৌম বাস মানে কি জানো? বাস মানে পরণীয়। ক্ষৌম মানে শ্রীল অভয়াচরণের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, তিনি বলছেন ক্ষৌম মানেটা আমি বলছি। একটা হলদে রঙের রেশমি কাপড়, যার উপরে কমলা রং দিয়ে নকশা করা রয়েছে, এটাকেই বলা হচ্ছে। রাধা বিনোদ গোস্বামী ঠাকুর বলছেন আলাদা, বলছে না, এই ক্ষৌম বাস মানে শুধুমাত্র এক রেশমি কাপড়, রেশমের কাপড়, বুঝছো? শুদ্ধ বস্ত্র যাকে বলি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে প্রশ্ন গেল, কোনটা মানব? চক্রবর্তী ঠাকুর বলছে দুটো ঠিকই আছে, তবে ক্ষৌম বাস মানে আসলে হচ্ছে পাটের শাড়ি, বুঝছো?
পাটের তন্তু দিয়ে যে শাড়িগুলো হয় ওটাই। মা যশোদা আজকে ওটা পরে আছে। দেখো মহারানী, তার যত শাড়ি ছিল তার মধ্যে সোনা দিয়েও বাঁধানো ছিল, কিন্তু সেটা পরেনি। আজকে কি পরেছে? ক্ষৌম বাস, অর্থাৎ এই পাটের শাড়িটা পরেছে। গোপালের সেবা করবে না? তাহলে যেই সেই বস্ত্র পরলে হবে না, সেবাটা তো জানতে হবে। ক্ষৌম বাস পৃথু কোটিতরে। পৃথু মানে কি জানো? পৃথুল মানে মোটা, কোটিতর, কোটিদেশ মানে কোমর। কোমরটা যার মোটা হবে তার দেহটা কি রোগা হয় না গো? হয়? সে তো নিশ্চয়ই মোটা হবে। ব্যাসদেব সোজাভাবে বলতে পারে না, কেন? যশোদা মাকে কেন? তুমি কোনো মোটা মানুষকে সামনে বলবে, ইস তুই কি মোটা, দেখবে কেমন রেগে যায়, আমি মোটা। আর মহারানীকে যদি গিয়ে বলে কোনো রকমভাবে মোটা, মহারানী ছেড়ে দেবে? হোক সে মহারানী ওখানে রয়েছে, ব্যাসদেব এখানে লিখছে, তবু ব্যাসদেবের এত ভয়, লিখতে পারলো না সোজাভাবে যে মা যশোদা মোটা ছিল, ভয়ে লিখতে পারেনি। বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছে ব্যাসদেব ভয় পেয়ে গেছে, লিখতে পারেনি, তাই একটু ছোট্ট করে বুঝিয়ে দিয়ে গেছে পৃথু কোটিতরে, যে তার মোটা কোটি দেশটায়, তার মানে সে মোটা ছিল, এটা ঘুরিয়ে বলে দিয়েছে। বিভ্রতি সূত্র নন্দন, বিভ্রতি মানে কি জানো? দোদুল্যমান। সূত্র নন্দন একটা সুতোর বন্ধনী। মায়েদের শাড়ি পরার পরে কোমরে যদি একটা সুতোর মতো বন্ধনী থাকে, তাকে কি বলা হয় জানো? হ্যাঁ, এই মা জানে, খুব সাজতে ভালোবাসে মনে হয়, নাহলে দুম করে বলে দিত না কোমর বন্ধনী। মা যশোদা আজ কোমর বন্ধনী পরে আছে। আরে দধি তো মন্থন করব, তাতে কোমর বন্ধনী কেন পড়তে হবে? বলছি হ্যাঁ, ভগবানের কাছে এলোথালো অবস্থায় যেতে নেই। ভগবানকে যখন সেবা দিতে যাবে, এই স্নান করে আসছি, চুলটা ঠিক মতো আঁচড়ানো হলো না, এই কোনো রকমভাবে কাপড়টা জড়িয়ে চলে গেলাম, না, যেতে নেই এইভাবে। ভগবানের কাছে যেতে যখন হয়, তুমি এখানে আরেকটু সময় দাও, সময় দিয়ে সুন্দরভাবে পরিপাটিভাবে সেজে ভগবানের কাছে যাও। আচ্ছা, একটা কথা তুমি মনে রাখো, তোমার আয়ু কতদিন তুমি বলতে পারো? গতকালকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার পুণ্যফল কতটা, বলতে পারো? বলতে পারলে না কেউ। বলে বাবা তুমি বলো না, আমিও বলতে পারবো না। আবার আয়ু আমরা বলতে পারবো না কার কতটা আছে। আচ্ছা, একটা কথা মনে করো তো, ভগবানের সেবা করি যখন আমরা কি বলি ভগবানকে? ভগবান অন্তিমে যেন তোমাকে পাই, তাই না? বলি না? এইসব বলি না, ধন দাও, পুত্র দাও, সুন্দরী নারী দাও বা সুন্দর পুরুষ দাও, এইসব বলি। খালি কি বলি আমরা? যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের কাছে কি চায়? ভগবান শেষ সময় যেন তোমার ওই চরণে থাকতে পারি, তাই না? তাহলে ভগবান যে কোন সময়টা তোমাকে শেষ সময় করেছে তুমি তো নিশ্চয়ই জানো না। যদি তোমার ওই ঠাকুর ঘরে গিয়েই শেষ সময়টা হয়ে যায়, এই এলোথালোভাবে যাবে ভগবানের কাছে? ওখানে যখন গিয়ে দেখবে সবাই সেজে গুজে আছে, লজ্জা লাগবে না নিজেকে? ভগবান তোমায় নিয়ে যাচ্ছে, কত আদর করে, চলো আমার ধামে চলো, আদর করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? তোমার বাড়িতে অনেক লোকজন রয়েছে, তুমি আর এক আত্মীয়কে ডাকতে গেছো তোমার এই বাড়ির অনুষ্ঠানের জন্য, সে তো একা একা আসতে পারে না, তাকে আনতে গেছো। সে যদি ওই রকম নোংরা একটা শাড়ি পরে চলে আসে, এলোথেলো মাথা, তুমি এই আত্মীয়দের কাছে এনে তোমার ভালো লাগবে তো? লাগবে? ধরো এলোথেলো মাথা, ঠিকমতো সাজা গোজা নেই, কাপড়টা শতচ্ছিন্ন, যদি তুমি নিয়ে আসো, এসে বলবে এ আমার মাসিমা হয়, পরিচয় দিতে পারবে? তুমি এই বলছো আমি ভগবান তোর মা, আমি যশোদা, আর এই যশোদাকেই যখন মাকে যখন নিয়ে যাবে, যখন ওখানে নিয়ে গিয়ে বলবে আমার মাকে নিয়ে এসেছি তোমরা সবাই দেখো, যখন সব দেবতারা তোমার দিকে তাকাবে, তখন তোমার এই পোশাকটা ভালো লাগবে তো? তাই ভগবানের কাছে যেতে হয় খুব সেজে গুজেই যেতে হয়, আর ভগবানকে প্রীত করার জন্যই সেজে গুজে যেতে হয়। তাই মা যশোদাবাদ সেজে আছে,
বিভ্রতি সূত্র নন্দং, ওই কোমর বন্ধনীটা কি হচ্ছে, দুলছে। আর পুত্র স্নেহ স্মুত কুত যুগং ইয়াত কম্পং চ শুভ্রুং, এই পুত্রের স্নেহে স্মুত কুত যুগং, তার যে স্তন যুগল স্ফীত হয়ে ইয়াত কম্পং, নিজে নিজে কম্পিত হচ্ছে। কেন কম্পিত হচ্ছে কেন? দেখো, কোনো একটা জায়গায় ধরো কিছু একটা পাত্রের মধ্যে কিছুটা তুমি জল ভরে দিলে পরিপূর্ণ, আবার ধরো জোর করে কোনো যন্ত্রের সাহায্যে জল দিলে, তখন কি হবে? পাত্রটা ফুলে ফেপে নড়তে থাকবে না একটু? ও আর নিতে পারছে না। মা যশোদার স্তনযুগল কাঁপছে কেন জানো? চক্রবর্তীপাদ এখানেও আবার একটু সূত্র দিচ্ছে। বলছে মা যশোদার এই স্তন যুগলে স্তন দুগ্ধ বা স্তন ক্ষীর থাকে না, থাকে কি জানো? ওই গোবিন্দকে ভালোবাসার যে বাৎসল্য স্নেহরস, ওটাই থাকে এখানে। বাৎসল্য স্নেহরস গো, সেটাই স্তন যুগলে তার থাকে। আর গোপাল কি খায়? মায়ের স্তন দুগ্ধ পান করে না। আরে এত নুনি, এত দুগ্ধ, এত ক্ষীর রয়েছে, গোপাল কেন যায় না? ওই বাৎসল্য রসটা মাঝে ভালোবাসে, ওই ভালোবাসাটা গলিত হয়ে স্তনযুগল দিয়ে আসে। আর ওই ভালোবাসাটা যখন গলিত হয়ে আসে আর যখন গোপালের চিন্তা করে, তখন ওই ভালোবাসাটা নিজেরা কাঁপতে থাকে আর মায়ের স্তনযুগল কম্পিত হতে থাকে, ফিনকি দিয়ে স্তন ক্ষীর বেরোতে থাকে, অর্থাৎ ওই বাৎসল্য রস বেরোতে থাকে। আজকে তাই হচ্ছে। রজ্জাকর্ষ শ্রমভুজ চলোৎকঙ্কন কুন্তল চ, রজ্জাকর্ষ শ্রমভুজ, মা যশোদা দধি মন্থন করছে তো, রজ্জু আকর্ষণের জন্যে তার শ্রমভুজ, শ্রম হচ্ছে। শ্রম মানে বোঝো তো? পরিশ্রম। তার কিভাবে পরিশ্রম হতে কি হচ্ছে? চলত কঙ্কনৌ, তার যে হাতে যে এত একদম গোটা হাত ভরা চুরি কঙ্কন রয়েছে, সেগুলা কি করছে? সেগুলো যেই দধি মন্থন করছে, ওরা নিজেরা আওয়াজ হচ্ছে, আর নিজেরা এমনভাবে দুলছে, মায়ের ওই গানের তালে তালে মনে হচ্ছে এরা যেন গানের তাল দিচ্ছে, আর এরা যেন চলছে, এরা যেন জ্যান্ত, এরা জড় বস্তু নয়। সত্যিই তো, ব্রজধামে কোনো কিছুই জড় নেই, সব নিত্য, সবাই সজীব। বৃন্দাবনের ধুলি বলে রাধা রাধা রাধা, বলে না? বৃন্দাবনের বৃক্ষ বলে রাধা রাধা রাধা, বৃন্দাবনের গাভী বলে রাধা রাধা রাধা, বৃন্দাবনের ধুলিও বলে রাধা রাধা। কি করে বলে? ওরাও সজীব, ওরাও আমাদের মতো চলতে পারে, তাই কঙ্কন আজকে চলছে, আর তারা দুলছে, তারা আনন্দে মায়ের তালে তালে। আমরা যখন বলছি গোপাল নাচে রে, মা বলছে না আমার গোপাল নাচে রে, আমার নন্দ দুলাল নাচে রে আমার, এই হাতের কঙ্কনটা ওর সঙ্গে বলছে গোপাল নাচে রে, আমার গোপাল নাচে রে নাচে রে, নন্দ দুলাল নাচে রে আমার। এরা যে নাচছে, একজনের হিংসা হচ্ছে, পাশাপাশি একটু হিংসা হয় না? কি গো, আমাদের পাশাপাশি কেউ যদি একটু ভালো কিছু একটা কাজ করতে পারে, আর একজনের দেখে একটু হিংসা হয় না? হয় না? হয় না? হচ্ছে, বলে হয়, মুখ দিয়ে বলবো না, ভাগবত আসরে হবে তো বটেই। এখানেও হচ্ছে একজনের, যেই এ নাচছে আর এ মুখ দিয়ে গান গাইছে, মায়ের যে কানের যে কুন্তল ছিল, সেই কুন্তলও তো দুলছিল, তার বড় হিংসা হচ্ছে। তোরা গান গাইছিস, তোরা নাচছিস কেন?
বলে যেই মা ভগবানের সেবা করছে আর সেই মায়ের হাতে থাকতে পেরে আমরা নিজেরা নিজেকে ধন্য বলে মনে করছি। প্রেম সে বলে রাধে রাধে, ওই মায়ের হাতে রয়েছি। বলে আরে আমি কি বানের জলে ভেসেছিস নাকি, আমিও তো কুন্তল। রজ্জাকর্ষ শ্রমভুজা চলত কঙ্কন কুন্তলে চ। কঙ্কনও আছে এবং কুন্তল দুজনই দুলছে, তাহলে আমিও তো দুলছি। আমার গান তোরা শুনতে পাচ্ছিস না, আমিও তো গান গাইছি। কুন্তলও দুলছে, সেও গান গাইছে, সেও ঝুমঝুম করে বাজছে ওই তালেই। ওই গোপাল নাচে রে নাচে রে, নন্দ দুলাল নাচে রে, আমার গোপাল নাচে রে। নাচছে এইভাবেই। এদের মধ্যে বড় হিংসা হচ্ছে। আর একজন আর নাচতে পারছিল না ঠিক মতো। কেমন ব্যাপার দেখো। ধরো তোমরা দুজন রোগা পাতলা নাচছো আনন্দে, আর একজন মোটা, সে নাচতে পারছে না, সে এবার কি করবে? এইভাবে নাচে, এটা নাচেরই হলো, হ্যাঁ এইভাবে বসে থাকবে, এই আসরে ওইভাবে করে নাচে নাকি, আসরে বসে থাকাটাই আসল ব্যাপার, এরকম বলবে। তার কারণ ও তো বেটা নাচতেই পারবে না, নাকি গো? তাই ওই কথা বলে যাচ্ছে। আর এরা তো আনন্দে নাচছে। এরা দুজন নাচছে, কিন্তু একজনের হিংসা হচ্ছে, সে নাচতে পারছিল না। আর নাচতে গিয়ে সে বড় বিপদ, পা পিছলে পড়ে গেছে। সে কে জানো? সে মায়ের যে কবরী বাঁধা ছিল, খোঁপাটা বাঁধা ছিল না, ওই কবরী বন্ধনীতে যে মালতী লতার যে একটা বেনি বন্ধনী দেওয়া ছিল, ও নাচবে কি করে? ওকে তো বাঁধা হয়ে আছে, টেসে বেঁধে রেখেছে মা। আর নাচার ক্ষমতা আছে ওর জন্য। ও একবার চেষ্টা করেছিল, আমি একটু দেখি চেষ্টা করে নাচতে পারি নাকি, দিয়ে নাচতে আর পারে না। যেই নড়াচড়া দিয়েছে, মায়ের বেনি বন্ধনী খুলে গেছে, কবরী বন্ধনী খুলে গেছে, খুলে গিয়ে মাটিতে পড়েও গেছে। এবার পড়ে গেলে কি করবে? ও তো ওই কথা বলবে। এইভাবে নাচার থেকে আরও বেশি, এই আমি যে এখানে পড়েছি, ও কি করেছে জানো? দেখো, যারা গোবিন্দ ভজন করে তারা তো চতুর, আর এরা তো সবাই প্রাণ আছে, সবাই তো দেখতে পাচ্ছে, সবাই নিত্য। এবার একটা মজা করবো দাঁড়া। এদের বলছে, এই বোকা নাচছিস কেন? কুন্তলকে বলছে। কুন্তল বলছে, আমি নাচছি কেন জানো? মা গোপাল নাচে রে বলে যে গানটা করছে, ওটা আমার কানের মধ্যে দিয়ে প্রবেশ করছে, আর যেই কান দিয়ে ঢুকছে সেই কানে আমি রয়েছি, আমি সুন্দর শুনছি, ওর জন্য আনন্দ নাচছি। হাতের চুরিকে বলছে, তুই নাচছিস কেন? মা কাজ করছে, মায়ের হাতে আমি আছি, কি ভাগ্য। আমরা বলি না, এমন ভাগ্য কবে হবে? রাধা গোবিন্দের কৃপা পাব, আমার এমন ভাগ্য কবে হবে? রাধা গোবিন্দেরই কৃপা পাব। অনেক সময় বলি না, তো এই ভাগ্য হয়, এই রাধা মায়ের হাতে রয়েছে। বলে ওই নিয়ে নাচতে থাক, ওতে পুণ্য হচ্ছে না, তোর পাপ হচ্ছে। বলিস কি? কে বলছে এটা? ওই যে যেটা নাচতে পারছিল না, নিচে পড়ে আছে, ওটা কে বলো? মালতী লতার বেনি বন্ধনীটা মাটিতে পড়ে আছে। বলে আরে, যেই মা তার হাত দিয়ে গোপালের সেবা করছে, ভগবানের সেবা করছে, সেই মায়ের হাতে থাকবি কেন রে? পারিস যদি সেই মায়ের চরণটা জড়িয়ে ধর, যে ওমা তুমি ধন্য, ওমা তুমি ধন্য, তোমার চরণ ধুলি দাও, আমি যেন সেই ভক্তি পাই। মায়ের চরণে এসে খুলে খুলে পড় তোরা, হে কুন্তল তোরা মায়ের চরণে এসে পড়, হে কঙ্কন মায়ের চরণে পড়, চরণ ধুলি মাথায় নে, দিয়ে জীবনটাকে ধন্য কর। হাতে থাকিস না। যারা গোবিন্দ ভজন করে, যারা প্রকৃত ভক্ত, তাদের হাতের আশীর্বাদ নিয়ে লাভ নেই। তাদের চরণ ধুলি যদি একটু নিতে পারিস, তাহলেই শ্রী গুরু কৃপায় গোবিন্দ কৃপা পাবেই পাবে, হবেই হবে।
কবরী বন্ধনী খুলে গেল। মালতী লতা কটা গোজা ছিল, মালতী লতার ফুল গো, লম্বা লম্বা ডাঁটি, জানো তো, মা খোপায় গুজে রেখেছিল, সেগুলো খুলে নিচে পড়ে গেল। কবরী যে বন্ধনীটা ছিল মা আটো করে বেঁধে রেখেছিল, পুরোটা খুলতে পারেনি, কয়েকটা ফুল এই ঝাঁকানি খেয়েই পড়ে গেছিল। তারাই তো বলছে, এবার এরা যারা রয়েছে এরা বলে কি করে মায়ের চরণ পাবো। এইবার কেউ আর মায়ের হাতে মাথায় থাকতে চাইছে না, বলে এদিকে কানে থেকে তুই ধন্য মনে করছিস, এদিকে মায়ের মাথায় থেকে তুই ধন্য মনে করছিস, চরণটা ধর। এবার সবাই মায়ের চরণ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠিক বলেছে তো, খারাপ বলেনি। আমরা কি করব, মায়ের চরণ ধরবো না মাথায় বসে থাকবো? চরণটাই তো ধরবো। মা কি করেছে জানো, এই যে দধি যে মন্থন করবে, দধি মন্থন করতে একটু দেরি হতেই পারে, তার কারণ আমি তো প্রত্যহ দধি মন্থন করি না, করি? মা যশোদা কি রোজ রোজ দধি মন্থন করে? দাস দাসীরা করে। তাহলে আমি এক আধ দিন করবো, দেরি হতেই পারে। এবার গোপালকে দধি মন্থনের সময় কোথায় রাখা যায়? সামনে থাকতে তো লাফাবে ঝাঁপাবে, তাই গোপালকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছে। আর ঘুম যে পাড়িয়ে দিয়ে এসেছে, গোপাল যদি দৌড়ে এসে বলে খিদে পেয়েছে, দধি যদি না তৈরি হয়, ননি যদি না হয়, দেব কি? ওর জন্য কি করেছে জানো, ওই পাশেই একটা চুল্লিতে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ গরম করতে দিয়েছে। পদ্মগন্ধা গাভী কাদের বলা হয়? যেসব গাভীদের গা থেকে পদ্মের মতো গন্ধ বের হয়। গোপালচম্পু গ্রন্থ তো আমাদের তাই বলে, আমরা তো সেখান থেকে তাই শিখি। নন্দরাজের এই গোয়ালে 8 থেকে 10টা পদ্মগন্ধা গাভী ছিল, আমাদের গোপালচম্পু গ্রন্থ বলছে, মিথ্যা নয় গো। এই গাভীগুলোর গা থেকে না পদ্ম ফুলের মতোই গন্ধ বেরোতো। আর এদের দুগ্ধটা খুব সুস্বাদু এবং খুব সুগন্ধি। মাছকে ওই দুগ্ধ গরম করতে দিয়েছে। গোপাল তো ওটা নিশ্চয়ই খাবো না বলবে না, নিশ্চয়ই খাবে। তাহলে আমার এদিকে দেরি হলে ওটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আর আমি গোপালকে দিয়ে দেব, এই চিন্তা করে ওখানে গরম করতে দিয়েছে। ওরা যে গরম হচ্ছে, ওরাও কিন্তু সজীব হয়ে গেছে। শুনবো সেই কথা নাকি? ওরা কেন প্রাণ পেয়ে গেল শুনবো? সব আসরে তো হয় না। মাগো ভাগ্য করে আজকে আমরা এই আসরটা পেয়েছি, তো একটু শুনে রাখো। প্রত্যেকটা আসরে হয়তো এইভাবে করে বর্ণন করা যায় না। আমাদের তো আজ কালকের দিনটাও আছে, আমরা একটু একটু করে শুনে যাই নাকি? না আজকেই শেষ করব? বলো, যেটুকু শুনবো ঠিক করেই শুনি নাকি? যখন ওই দুধ গরম করছে, ওই দুধের যত দানা, যত ছোট ছোট দুধের যে বিন্দুরা রয়েছে না, ওরা প্রাণ পেয়ে গেছে। ওরা একজন আর একজনকে বলছে, হ্যাঁ রে বড় কষ্ট হচ্ছে। বলে কেন? বলে দেখ উনুনে গরম করছে আমাদের, কষ্ট হয় না? বুঝতে পারো? শোনো, যদি পুণ্য করো তাহলে বুঝতে পারবে না, যদি পাপ করো তাহলে একটা নরক বলে আছে, সেই নরকে যমরাজ নিয়ে যাবে। নিয়ে গিয়ে সেখানে না ওই গরম জায়গায় গরম তেলের মধ্যে ফোটাতে থাকবে, তখন বুঝতে পারবে ওদের কথাটা। আজকে যদি বুঝতে পারো ভালো, নাহলে সেদিন তো বোঝা যাবেই। প্রেম সে বলো রাতে রাতে। তবে না, আমরা বুঝতে পারবো না। যারা গোবিন্দের ভাগবত শ্রবণ করে মন দিয়ে, গোবিন্দ বলছে তাদের নরক দর্শন হয় না। এরা আজকে গরম হচ্ছে, আর গরম যদি কেউকে দেয় তার লাগবে না, চিৎকার করছে। একজন আর একজনকে বলছে বড় কষ্ট হচ্ছে, বলে তাও চুপ করে থাক, আওয়াজ করিস না। তোদের চিৎকার শুনে যদি মা যশোদা উনুন থেকে নামিয়ে দেয় তাহলে কি হবে বলতো? তাহলে এইটা তো দুধটা তো আর গরম হলো না। দুধ না গরম হলে কি গোবিন্দ সেবা লাগবে?
দেখ আমাদের একটা জীবনের সুযোগ এসেছে, সব দুধেরা তো গোবিন্দ সেবায় লাগে না, আমরা আজকে সুযোগটা পেয়েছি এই এক ভাণ্ড, তাই না? আমরা আমাদের বেছে বেছে গোবিন্দ আজকে নিয়ে এসেছে তার সেবায় লাগবে বলে। এই সুযোগটা ছাড়বি রে, কষ্ট হোক থাক, যন্ত্রণা সহ্য কর, তবে এটুকু জানবি শেষ সময় নিজের সারা দেহ দিয়ে তো গোবিন্দ সেবা তো করতে পারলি, প্রেম সে বলে রাধা। যদি এই দেহটাই গোবিন্দ সেবায় না লাগলো তাহলে এই দেহটার মূল্য কি? বৃথা, খালি আশা আর যাওয়াই সার হলো। তারা চিন্তা করে করে গরমটাকে সহ্য করে যাচ্ছে, আর এদিকে মা কি করছে? রজ্জাকর্ষ শ্রমভুজ, রজ্জু আকর্ষণে তার শ্রম হচ্ছে, পরিশ্রম হচ্ছে, গায়ে শ্বেদবিন্দু দেখা দিচ্ছে। শ্বেদবিন্দু মানে ঘাম। সিন্নং বক্ত্রম বলা হয়েছে, সিন্নং মানে ঘাম, বক্ত্রম মানে মুখমণ্ডলে মায়ের দেখা দিচ্ছে। আর এই এত পরিশ্রমে মায়ের কায় মন বাক্যে ভগবানকে ডাকা হচ্ছে। ভগবানকে ডাকতে গেলে, ভগবানকে সেবা দিতে গেলে কিভাবে দিতে হয় একটা ছোট্ট সূত্র শিখে রাখো। আমি বলছি না, আমাদের হরিভক্তি বিলাস গোপাল ভট্ট মহাশয় তো তাই বলছেন। ভগবানকে ভালোবাসতে গেলে কায় মন বাক্যে ডাকতে হয়। হরিভক্তি বিলাস বলছে আমাদের তাই। কায় মানে দেহ, মন মানে অন্তর, আর বাক্য মানে কথা। এই তিনটাই গোবিন্দকে সমর্পণ করতে হবে, গোবিন্দকে দিয়ে দিতে হবে যে গোবিন্দ এই দেহই তোমার। এই দেহ তোমার মানে কি? আমি বসে রইলাম তা না, এই দেহটা তোমার সেবাতেই আমি নিয়োজিত করব। রাজা অম্বরীশ করেছিল না, এই হাত দুটো রাজা অম্বরীশ বলেছিল এই হাত দিয়ে খালি ভক্ত চরণ সেবা করব, এই হাত দিয়ে হরি মন্দির মার্জন করব, নিজে মহারাজ হতে পারি। এই হাত দিয়ে গোবিন্দ চরণে তুলসী দেব। এই নাকটা দিয়ে আমি আর কিছু করব না, নিঃশ্বাস নেব না, দরকার নেই। শুধু ওই গোবিন্দ চরণের যেই তুলসীর আঘ্রাণ ওটা যেন আমি পাই। গোবিন্দ তুমি কৃপা করে যে আমাকে চোখটা দিয়েছ না, এই চোখটা যেন তোমার ওই চরণেই সর্বদা নিয়োজিত থাকে, যেন না কোনো দিনও আমি এই মায়ার জিনিস না দেখি। সংসারেই ছিল গোবিন্দ এই যে চরণ দুটো দিয়েছে, এই চরণ দুটো দিয়ে কি করব জানো ঠাকুর? আমার মনের বড় ইচ্ছা এই চরণ দুটো দিয়ে তোমার মন্দির মন্দির পরিক্রমা করব, তোমার তীর্থে তীর্থে ভ্রমণ করব। ঠাকুর মহারাজ ছিল। তাহলে ভগবানকে ভজন করতে গেলে এই সারা দেহটা ভগবানে নিবেদন করতে হয়। কায়, এই কায় দিলাম। আর হলো মন, মন মানে অন্তরটা। অন্তরটা কিভাবে দেবে? অন্তরে গোবিন্দ চিন্তাই রাখতে হবে সবসময়। তোমাকে ভালোবাসবো ঠাকুর, তুমিই আমার সব, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। করবে না মানে? তুমি যদি রক্ষা না করো কে করবে? আমার কে আছে আর? তুমি তো আমার সব। তুমি তো নিজে জানো ঠাকুর, তোমা ছাড়া আমার আর কিছু চিন্তা হয় না, তোমা ছাড়া আমার মনে আর কিছু চিন্তা জাগে না ঠাকুর, সর্বদাই খালি তুমি। এই মনটা যদি তাকে এইভাবে সমর্পণ করতে পারো। আর বাক্য, বাক্য মানে মুখ দিয়ে গোবিন্দ কথাই বলো। যারা গোবিন্দ কথা ভালোবাসে তাদেরকে একটু গোবিন্দ কথা শোনাও, না সুর থাক না তাল থাক, একটু গোবিন্দের লীলা কথা শোনাও না। আর যখন না পারো হরিনাম করো। এই যে গোবিন্দের প্রীতার্থে গোবিন্দ কথা, এইটা যদি করতে পারো তাহলে তোমার বাক্যটাও গোবিন্দকে নিয়োজিত করা হয়, নিবেদিত করা হয়। আমাদের হরিভক্তি বিলাস বলছে, কেউ যদি কায় মন বাক্যে গোবিন্দকে ভজন করে, কায় মন বাক্যে গোবিন্দ ভজন যদি কেউ করে, গোবিন্দ তার কাছে না এসে আর থাকতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে।
আজকে যশোদা মার কি হচ্ছে? প্রথমেই বলেছিলাম, আবারও বলি, আজ এই যে আমরা যে লীলাটা শুনছি, এটা যশোদা মায়ের শুধু কথা নয়, আমরাও ভজন করতে পারি। এইভাবে যদি আমরা ভজন করি তাহলে ভগবান আমাদের কাছে আসবেই আসবে। আসতে ভগবান বাধ্য। ভক্ত, এক ভক্ত জানো, মহারাষ্ট্রের ভক্ত, বিঠ্ঠলদেবকে বড় ভালোবাসে। কি বলবো, প্রত্যহ বিঠ্ঠলদেবকেই দেখতে চায়। ছোট্ট করে বলি, কোনোদিন সুযোগ হলে আবার বৃহৎ করে বলবো, প্রত্যহ বিঠ্ঠলদেবকে দেখতে যায়। দেখতে দেখতে একদিন দেখলো গৃহে তার বাবা খুব অসুস্থ। বাবার সেবা করতে করতে আর ভগবানের কাছে যেতে পারে না। বলছে, কোথায় পিতৃসেবা আগে না ভগবানের সেবা আগে? বলছে, বাবাকে সেবা না করে তুমি যদি ভগবত সেবা করতে যাও, ভগবান তোমার সেবা নেবে না। শুনে রাখো, কেউ যদি বাবা মায়ের সেবা না করে, সে যদি ভগবানকে কোটি কোটি টাকাও দেয়, তার ওই কোটি কোটি টাকা ভগবান কোনো সময় নেয় না, আর ভগবত কার্য তাতে হয় না। প্রেমী সে বলো রাধে রাধে। পিতামাতার সেবা করতে হবে। সেই ভক্তের নাম ছিল পুণ্ডরিক। পুণ্ডরিক বলছে, ঠাকুর তুমি আমাকে দুই দিকে সমস্যায় ফেলেছে, একদিকে তোমায় দেখতে যেতে পারি না, আর একদিকে আমার বাবার সেবা। কোনটা করব? বাবার সেবাই করি, কেন না হলে তো তোমায় পাবো না। বাবার সেবা করছে আর মনে মনে ভাবছে, হে বিঠ্ঠল দেব, দেখো কত আশা। বলছে, প্রত্যহ তো আমি তোমার কাছে যাই, আচ্ছা আমি তো তোমায় ভালোবাসি বিঠ্ঠলদেব, তুমি কি আমায় ভালোবাসো না? আচ্ছা আমার যে মনটা আজ তোমার জন্য এমন হচ্ছে, তোমার মনটা ওই রকম হচ্ছে না? পুণ্ডরিক এখানে বসে বসে বলছে, হে বিঠ্ঠলদেব, প্রত্যহ তো আমি যেতাম তোমার কাছে, একদিন কি তুমি আমার কাছে আসতে পারো না? কি স্পর্ধা না? হ্যাঁ, ভক্ত হলেই তো স্পর্ধা করা যায়। তুমি সত্যিই যদি আমায় ভালোবাসো, আমি যদি সত্যিই তোমাকে ভগবান ভালোবেসে থাকি, তাহলে এই পুণ্ডরিক আমি বলে দিচ্ছি, তোমাকে আমার এই গৃহে আসতেই হবে। আমি তোমার কাছে যেতে পারছি না, কিন্তু তোমাকে ওই ভালোবাসাটার জন্যেই তোমাকে আমার কাছে আসতে হবে। গভীর রাত্রি হয়ে গেছে, বাবাকে ঔষধ খাইয়ে পুণ্ডরিক, সত্যিই ঘটনা, পুণ্ডরিক বাবাকে ঘুম পাড়াচ্ছে। আর ওই মন্দিরে বিঠ্ঠলদেব, মন্দিরের দরজা বন্ধ ছিল তখন। বিঠ্ঠলদেব তখন মন্দির থেকে ওই ভগবানের পোশাকেই বেরিয়ে এসেছে। ভগবানের যে বিগ্রহ রূপ, ওই বিগ্রহ রূপেই বেরিয়ে এসেছে। কোনো মূর্তি ধরে আসেনি, কোনো সাধারণ মানুষের মূর্তি ধরে আসেনি, ভগবানের বিগ্রহ মূর্তি ধরে এসে মন্দির থেকে বাইরে বেরিয়েছে। এদিক ওদিক দেখছে। পুণ্ডরিকের বাড়িটা কোথায় বলতে পারো তোমরা কেউ? ভগবান, ভক্তের কাছে ভগবানের তো আর খাটছে না। জিজ্ঞাসা করে করে যাচ্ছে পুণ্ডরিকের বাড়ি। ভক্তরা বলছে, মন্দিরের ভগবান বেরিয়ে যাচ্ছে কোথায়? পুণ্ডরিক কি ভজন করে যে ভগবান মন্দির থেকে সেই বিগ্রহ ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে? চিন্তা করতে পারো মা, সাধারণ জিনিস নয়। ভক্তরাও পেছন পেছন যাচ্ছে। ভক্তরা যখন যাচ্ছে সব হইচই হচ্ছে, তো ভগবানের জয় দিতে দিতে যাচ্ছে না। পুণ্ডরিকের ঘরের কাছে যেই গেছে, ওই হইচই দেখেই পুণ্ডরিক বাইরের দিকে তাকিয়েছে। তখন বাবাকে ঘুম পাড়ানোর জন্য পুণ্ডরিক নিস্তব্ধ করে রেখেছিল, বাবা অসুস্থ। যেই দেখছে ভগবান এসেছে, তার দরজার ওইখানে দাঁড়িয়েছে, আর সবাই পিছনে হইচই করছে। ভগবানের দিকে তাকিয়ে বলছে, ওদের চুপ করিয়ে দাও, আমার বাবা ঘুমাচ্ছে, বাবা জেগে যাবে।
ভগবান তাকিয়েছে, আমি সামনে এলাম পুণ্ডরিক, তাও আমাকে কিছু বলছে না। সত্যি পুণ্ডরিক, তোমার পিতৃ সেবার কাছে আমি হার মেনে গেলাম, তোমার পিতৃমাতৃ সেবার জন্য আজকে আমি বিগ্রহ হয়ে বেরিয়ে এলাম, হার মেনে গেছি আমি। ভগবান দাঁড়িয়ে আছে, বলছে আমাকে একটু ভেতরে আসতে বলবে না? পুণ্ডরিক বলছে একটু এসে ওইখানটা দাঁড়াও, ওইখানটা দাঁড়াও, দরজার সামনে দাঁড়িয়ে না, ওইখানটা দাঁড়াও। ভগবান ওই মন্দিরের বিগ্রহ গো এসে পুণ্ডরিকের ওইখানে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ভগবানের হাত তুলে থাকতে পারছে না, ভগবান হাত নামিয়েও দিয়েছে, হাতটা নামিয়ে দিয়ে না পেছন দিকে হাত করে দিয়েছে, দাঁড়িয়ে আছে। অনেক সময় পেছন দিকে হাত করে থাকি না, পুণ্ডরিক তাকায়ও না ভগবানের দিকে, খালি একবার বলেছিল তুমি যদি সত্যি ভালোবাসে একদিন কি তোমার আসতে ইচ্ছা করে না, এইটুকু। ভগবান তো এসেছে, তাহলে তো দৌড়ে যাবে, যাচ্ছে না। ভগবানের পা ব্যথা করছে, বলে পুণ্ডরিক আসতে, বলো বলো কি বলছো? বলে আমার পা ব্যথা করছে, আমাকে একটা বসার কিছু দাও। ভগবান বলছে আমার পা ব্যথা করছে, আমাকে বসার কিছু তো দেবে। ভক্ত আর ভগবানের লীলা। পুণ্ডরিক বলছে আমি এখন উঠে গিয়ে কি দেব তোমাকে? সামনে একটা ইট ছিল বুঝলে, ওই ইটটা ঠেলে দিয়েছে, বলে এই নাও, এটার উপরে তুমি বসো। ভগবান ওই ইটের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আজ ওই বিঠ্ঠলদেব ভগবান ওই ইটের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। ভক্ত যদি ডাকে ভগবান আসবে না? মা যশোদার সেবা আমরা দিতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্য নারী মূর্তি ধরতে হবে না, তুমি নারী দেহ পাও, পুরুষ দেহ পাও, ভজন যদি করতে পারো তোমার কাছে এসে ভগবান সেবা নেবেই নেবে। তাই মা যশোদার যখন উনুনে যখন এই দুধটা গরম হচ্ছে, তারা বলছে ভগবত সেবায় লাগতে পারলে জীবনটা ধন্য। দেখছে কায়মন বাক্যে যখন ভগবানকে ডাকছে, আমাদের বলছে তো কায়মন বাক্যে ডাকলে ভগবান কোথায় থাকে? বৈকুণ্ঠে। কি গো, কোথায় থাকে? ভগবান সেখানে ছুটতে ছুটতে আসে। তাহলে মায়ের আজকে দেহ মন বাক্য তিনটা কি ওই গোপালের কথা হচ্ছে? তাহলে গোপালকে ওখানে ঘুমিয়ে থাকতে পারবে? বলো তো মা, পারবে? আরে তুমি তো ডাকছো আমায় গোপাল গোপাল বলে, আমার গোপাল নাচে রে বলে যখনই তুমি ডাকছো, আমার গোপালে রে বলে ডাকছে, আমি কোথায় থাকবো? আমার ঘুম আসছে না। উঠে চলে এসছে গোপাল, উঠে এসেই বলছে মা আমায় দাও, আমায় ননি খেতে দাও, নাহলে কিছু তো খেতে দাও, ঘুম থেকে উঠেছে, আমার ক্ষুধা পেয়েছে। যারা গোপাল সেবা করো ভক্তগণ, একটা কথা বলি, গোপালকে যখন ঘুম থেকে তুলে সেবা দেওয়ার একটা নিয়ম আছে। তুলেই আগে তার মুখ ধুইয়ে দেবে, ধোয়ার পরে তাকে বিশাল আরতি টারতি করবে, তারপর নাচ গান করবে, তারপর খেতে দেবে। এই ভুল কখনো করো না। ছোট্ট ছেলে তো ঘুম থেকে উঠলেই বড় খিদা পেয়ে যায়, ঘুম থেকে তুলেই তাকে মুখ দিয়ে আগে খেতে দিয়ে দিও, পরে তারপর গোপালের আরতি করো। রাধা গোবিন্দের আরতি করতে গেলে তুমি সব আগে করো, পরে সেবা দেওয়া, অসুবিধা নাই। কিন্তু গোপাল সেবা করতে গেলে একটু চিন্তা করো। ছোট ছেলে তো আজকে ক্ষুধা সামলাতে পারছে না, আমরা কি শিখছি? এসে বলছে মা দাও খেতে, আমি ঘুম থেকে উঠেছি, আমার বড় ক্ষুধা পেয়েছে। গোপাল ঘুম থেকে উঠলেই ওর বড় ক্ষুধা পেয়ে যায়, ওটা খেয়াল রাখবে। ওকে সঙ্গে সঙ্গে মুখ ধুয়েই আগে খেতে দিয়ে দেবে, তারপর তুমি যা ইচ্ছা করো আরতি করো, তাকে চন্দন দাও, তিলক দাও, পরে হবে, খেতে দাও তো আগে। মা শুনতে পাচ্ছে না কেন? মা ওই গোপাল নাচেরে করতে 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 মা বিভোর হয়ে তার চোখ দুটো বুঝে যেন বৈকুণ্ঠে চলে গেছে। আর এদিকে গোপাল এসে মা মা বলে যত ডাকছে, মা শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছে কারা জানো? মায়ের ওই স্তন যুগলের যে বাৎসল্য স্নেহ রস, তারা শুনতে পাচ্ছে।
আর তারা শুনতে পেয়েই তারা ইয়াত কম্পং চ শুভ্রুং, তারা জাত কম্পং, নিজেরা কম্পিত হতে শুরু করছে। এই বেরিয়ে পড়বে, তারা কম্পিত হতে শুরু করছে। আর যেই গোপাল আসছে তারা ফিনকি দিয়ে দিয়ে মাটিতে পড়তে শুরু করছে। মা তো বুঝতে পারছে না, কিন্তু ওরা তো বুঝতে পারছে। এই স্নেহরস সব মাটিতে পড়তে শুরু করছে। গোপাল দেখছে না, মাকে এইভাবে ডেকে হবে না, মা তো শুনতে পাচ্ছে না। তাহলে কি করতে হবে? মায়ের এই কাজটা বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করতে গেলে কি? আসলে দণ্ডটাকেই ধরতে হবে। এই দধি মন্থনের যে দণ্ডটাকে যদি স্থির করে দেই, তাহলে এটা থেমে যাবে। সঙ্গে সঙ্গে তাই করলো গোপাল, ছুটে গিয়ে মন্থন দণ্ডটাকে খপাক করে ধরে নিল। আর যেই ধরে নিল, মায়ের হাত এতক্ষণ নড়ছিল একটা তালে, তাল বন্ধ হয়ে গেল, থেমে গেল। মা বলল, কি হলো? তাকিয়ে দেখছে গোপাল। মা, আমার ক্ষুধা পেয়েছে, দাও। ক্ষুধা পেয়েছে আমার বড়। মা বলছে, গোপাল কতক্ষণ এসেছিস তুই, ডাকছিস? বলে, অনেকক্ষণ ডেকেছি, অত কথা না, আমার জোর ক্ষুধা পেয়েছে, আমাকে স্তনদুগ্ধ পান করাও, কিছু আছে তো দাও, আর নাহলে স্তনদুগ্ধ পান করাও। মা সব ভুলে গেছে গোপালের দিকে তাকে, কি আছে সেবার জন্য। স্তনদুগ্ধ পান করাবে। গোপালকে তাকিয়ে দেখছে, দুষ্টু ছেলেটা কেমনভাবে করে ক্ষুধা সামলাতে পারে না গো। তুমি তাকিয়ে দেখবে পরে, আগামায় খেতে দাও তো বলে গোপালে জোর করে মায়ের কোলে বসে, কোলে শুয়ে মায়ের স্তনদুগ্ধ পান করছে। মা বলছে, কতক্ষণ ধরে তুই ডাকছিলি রে? বলে, আমি কি করে বলবো, তুমি সামনের মাটিটার দিকে তাকিয়ে দেখো। তুমি দেখতে পাও নাই, কিন্তু তোমার স্তনযুগল থেকে স্তনদুগ্ধ ফিনকি দিয়ে দিয়ে যে মাটিতে পড়েছিল, মাটিটা পুরো ভিজে দেখো, কাদা কাদা হয়ে গেছে। কতক্ষণ ওই স্তনদুগ্ধ পড়লে মাটিটা অতটা ভিজে কাদা হয়, আমি ততক্ষণ ডাকছিলাম। গোপালকে মা কোলে নিয়ে গোপালের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আদর করছে। ভক্ত আর ভগবান গো, ভগবান ভক্তের কোলে বসে বসে আদর খাচ্ছে। কি আদর? বাৎসল্য স্নেহরস। এই বাৎসল্য স্নেহরস নিচ্ছে। নিতে থাকুক কাজ, সারাদিন নিতে থাকুক, আমরা বাধা দেব না। তার কারণ আজকে আমাদের এখানেই গ্রন্থ রাখতে হবে। 9:30 বেজে গেছে। আবার কালকে তারপরের থেকে একটু শুনে যাব। কালকে তোমরা তাড়াতাড়ি চলে এসো। যদি মনে করো ঠিক এইভাবে করেই শুনবো, তাহলে এইভাবেই হবে, নাহলে চট করে গোপালকে বেঁধে দেব, যেটা তোমাদের খুশি। তাহলে আজ মা কোলে গোপাল কি করছে? কোলে শুয়ে শুয়ে স্তনদুগ্ধ পান করছে। ভক্ত আর ভগবানকে আমরা এক জায়গায় রেখে আজকে এখানেই গ্রন্থের বিশ্রাম দেব। এইখানে রহিল মোরে গ্রন্থের লহরী, সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বলম। হরে কৃষ্ণ নাম করবো সবাই মিলে, দিয়ে আজকে বিশ্রাম দেব। সবাই মিলে আমার সঙ্গে একটু নাম করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মাথায় নিয়ে নে হরি বল বলবো তখন দিবি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।